বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলাম বাংলায় আজকে থেকে শুরু হচ্ছে আমাদের বিশেষ নিবেদন অডিও মেগা সিরিজ জিন জাতির বিস্ময়কর ইতিহাস। জিন জাতির বিস্ময়কর ইতিহাস। আজকে শুনবেন এর প্রথম পর্ব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন। আপনারা কে কে জিন দেখেছেন, অথবা আপনার আত্মীয় স্বজনদের মধ্যে কি কেউ জিন দেখেছে? তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের নাম প্রচারিত হবে আমাদের এপিসোডে। আর হ্যাঁ, আগামী 1 মাস ধরে জিন জাতির বিস্ময়কর কাহিনীগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন শুরু করা যাক। আমরা মুসলমানরা জিনের অস্তিত্বে বিশ্বাসী, কারণ মহান স্রষ্টা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বহু জায়গায় জিনের কথা উল্লেখ করেছেন সুস্পষ্ট ভাষায়। প্রিয় নবীজির প্রিয় হাদিসেও জিন বিষয়ক বহু আলোচনা পাওয়া যায়। তাই জিনের অস্তিত্বে বিশ্বাস রাখার বিষয়টি ঈমান আকীদার অংশ হয়েই দাঁড়ায়। মূলত অমুসলিম পণ্ডিতদের মধ্যে রয়েছে ভূত নিয়ে অদ্ভুত রকমের বিভ্রান্তি। এদের মধ্যে একদল পণ্ডিত ভূতের অস্তিত্বে বিশ্বাসী। ওরা নিজেদের বিশ্বাসের সপক্ষে নানান ধরনের যুক্তি প্রমাণ এবং অভিজ্ঞতা তুলে ধরেন, কিন্তু আরেক দল অমুসলিম পণ্ডিত ওগুলোকে পুরোপুরি নস্যাৎ করে দেন। আসলে উভয় দলই বিভ্রান্ত, কেননা ভূত বলে আসলে কিছুই নেই। আছে জিন। জিনদের বিভিন্ন কার্যকলাপ মাঝে মধ্যে দেখে শুনে কেউ কেউ সেগুলোকে ভূতের কারসাজি বলে মনে করেন এবং ওগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা হাতড়াতে থাকেন সেই ভূতে বিশ্বাসীরা। কিন্তু আমরা যারা জিনের অস্তিত্বে বিশ্বাসী, জিনদের বিষয়ে অনেক কিছুই জানি না। আমরা অনেকেই জানি না জিনরা কি খায়, কোথায় থাকে, কিভাবে বংশবৃদ্ধি করে, মরে গেলে ওদের দেহ কোথায় যায়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। তাই সঙ্গত কারণেই আমাদের মনে জিনদের জীবনযাত্রা সম্পর্কে অজস্র কৌতূহল দেখা দেয়। জানতে ইচ্ছা হয় জিন বিষয়ক নানান খুঁটিনাটি ও গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেকেরই এই স্বাভাবিক অনুসন্ধিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই পূরণ হয় না। কারণ জিন বিষয়ক নির্ভরযোগ্য বই পুস্তক যেমন স্বল্প তেমনি দুষ্প্রাপ্য, এবং বাংলা ভাষায় তো সেগুলো আরও অপ্রতুল। সেজন্যই আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলাম বাংলার বিশেষ প্রয়াস, আমাদের এই আয়োজন জিন জাতির বিস্ময়কর ইতিহাস। এর শুরুতে আমরা জানব যে জিন জাতির অস্তিত্ব সম্পর্কে। জিন জাতির অস্তিত্ব আসলে কি? জিন শব্দের অর্থ ও পরিচিতি। হযরত ইবনে দুরাইদ রহিমাহুল্লাহ বলেছেন, জিন জাতি মানুষদের থেকে আলাদা এক সৃষ্টি। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত, আবৃত প্রভৃতি। জিন্নাহ, জিন ও জান বলতে একই জিনিস বোঝালেও জিন হলো জিন্নাত বা জিন জাতির এক বিশেষ প্রজাতি। জিন কারা? হযরত আবু উমার আজ-জাহিদ বলেছেন, জিন্নাত বা জিন জাতির কুকুর ও ইতর শ্রেণীকে বলা হয় জিন। জান কারা? হযরত জাওহারি বলেছেন, জান হলো জিন জাতির বাপ বা আদি পিতা, অর্থাৎ আবুল জিন। জিনকে জিন বলা হয় কেন? হযরত ইবনে আকিল হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, লুকিয়ে থাকা ও চোখের আড়ালে থাকার কারণে জিনকে জিন বলা হয়। শয়তান কারা? আল্লামা ইবনে আকিল বলেছেন, শয়তানরা হলো এক শ্রেণীর জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। মারাদাহ কারা? আল্লামা ইবনে আকিলের মতে, জিন জাতির মধ্যে যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট তাদেরকে বলা হয় মারাদা। এবার চলুন দেখে নিই জিন জাতির শ্রেণী বিভাগ। হাফিজ ইবনে আব্দুল বার বলেছেন, ভাষা বিশারদদের মতে জিনদের কয়েকটি শ্রেণী রয়েছে, যেমন জিন অর্থাৎ সাধারণ জিন, আমির যাদেরকে বহু বচনে বলা হয় উম্মার, এরা মানুষের সাথে থাকে, আরওয়া যারা মানুষের সামনে আসে, শয়তান যারা উদ্ধত এবং অবাধ্য, এবং ইফরিত
ইফরিত শ্রেণীর জিনরা হচ্ছে শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতির অস্তিত্বের প্রতি সব মুসলমান একমত। শায়খ তাকিউদ্দিন ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, দলমত নির্বিশেষে মুসলমানদের কেউই জিন জাতির অস্তিত্ব অস্বীকার করেনি। অধিকাংশ কাফিরও জিনদের অস্তিত্ব স্বীকার করে, কেননা জিনদের অস্তিত্ব সম্পর্কে নবী রাসূলদের উক্তি লাগাতারভাবে সকল শ্রেণীর মানুষের কাছ পর্যন্ত পৌঁছেছে, যা আমখাস নির্বিশেষে সকলের পক্ষে জেনে নেওয়া স্বাভাবিক। কেবল অজ্ঞ দার্শনিকদের নগণ্য এক গোষ্ঠী ছাড়া জিন জাতির অস্তিত্বকে কেউই অস্বীকার করে না। কাদরিয়া ফিতরার অভিমত কি? কাজী আবু বাকর বাকিলানি বলেছেন, কাদরিয়া ফিকরার পুরনো যুগের অধিকাংশ মুরব্বী তো জিন জাতির অস্তিত্ব স্বীকার করতেন, কিন্তু বর্তমানের মুরব্বীরা অস্বীকার করেন। অবশ্য এদের মধ্যে কিছু মানুষ এখনও জিনদের অস্তিত্ব স্বীকার করেন এবং বলেন জিনদের শরীর সূক্ষ্ম হওয়ার কারণে এবং ওদের মধ্যে রশ্মি প্রবাহের জন্য আমরা দেখতে পাই না। আবার ওই ফিরকার কতক ব্যক্তির মতে জিনদের দেখা না যাওয়ার কারণ ওদের কোনো রং বা বর্ণ না থাকা, যেমন হাওয়ার কোনো রং নেই বলে হাওয়া দেখা যায় না বা বাতাস দেখা যায় না, সেজন্যই জিনদের কোনো রং বা বর্ণ নেই বলে জিনদেরও দেখা যায় না। এই তো আমরা জানলাম যে জিন জাতির অস্তিত্ব এবং শ্রেণীবিন্যাস কি কি। এবার চলুন দেখার চেষ্টা করি যে জিন জাতির উৎপত্তি হয়েছে কোথা থেকে। জিনদের সৃষ্টি হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর আগে। হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন খাস রাহিমাহুল্লাহ বলেছেন, জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদমের 2000 বছর আগে। জিনেরা পৃথিবীতে বাস করত মানুষের আগে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, জিনেরা পৃথিবীতে এবং ফিরিস্তারা আসমানে থাকত। এরাই ছিল আসমান ও জমিনের অধিবাসী। প্রত্যেক আসমানে আলাদা আলাদা ফিরিস্তারা থাকত এবং প্রত্যেক আসমানবাসীর নামাজ, তাসবিহ ও দোয়া ছিল নির্ধারিত। প্রতিটি উপরের আসমানের বাসিন্দারা তাদের নিচের আসমানবাসীদের চেয়ে বেশি দোয়া করত, বেশি নামাজ ও তাসবিহ পড়ত। মোট কথা, আসমানে বাস করত ফেরেশতা মণ্ডলী ও জমিনের বুকে জিন জাতি। এবার দেখি চলুন আদি জিনের আকাঙ্ক্ষা কি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা আবুল জিন্নাত বা জিন জাতির আদি পিতা আবুল জিন্নাতকে, যার নাম ছিল সামুম, তাকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বলেন, তুমি কিছু কামনা করো। সে বলে, আমার কামনা হলো এই যে আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদের যেন কেউ না দেখে এবং আমরা যেন পৃথিবীতে অদৃশ্য হতে পারি, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয়, তারপর মারা যায়। অতএব তার এই কামনা পূরণ করা হয়। এজন্য জিনেরা নিজেরা তো দেখতে পায়, কিন্তু অন্যদের চোখে পড়ে না এবং মারা গেলে জমিনের মধ্যে গায়েব হয়ে যায়, আর জিনেদের বুড়োরাও জোয়ান হয়ে মারা যায়। ইবলিশ পৃথিবীতে বাস করছে কবে থেকে? জুয়াইবির ও উসমান নিজেদের সনদ সহকারে বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করার পর তাদেরকে পৃথিবীতে বসবাস করার নির্দেশ দিলেন। তারা এই পৃথিবীতে আল্লাহর একান্ত অনুগত হয়ে চলতে লাগলো। অবশেষে দীর্ঘকাল কেটে যাবার পর ওরা আল্লাহর অবাধ্যতা শুরু করে দিল এবং খুন খারাপি করতে লাগলো। ওদের এক বাদশা ছিল, যার নাম ছিল ইউসুফ। তাকে ওরা মেরে ফেলল। তখন আল্লাহ ওদের উপর দ্বিতীয় আসমানের ফিরিস্তাদের এক বাহিনী পাঠালেন। ওই বাহিনীকে বলা হতো জিন। ওদের মধ্যে ইবলিশও ছিল। ইবলিশ ছিল 4000 জনের সর্দার। সে আসমান থেকে নেমে এসে জমিনের সমস্ত জিন সন্তানকে খতম করল এবং বাকিদের মেরে কেটে সমুদ্রের দ্বীপগুলোর দিকে তাড়িয়ে দিল। তারপর ইবলিশ তার বাহিনী সমেত এই জমিনেই থাকতে লাগলো। তাদের পক্ষে আল্লাহর বিধিবিধান মেনে চলা আসান হয়ে গেল এবং তারা পৃথিবীতে বসবাস করাকে পছন্দ করল। মুহাম্মদ বিন ইসহাক হযরত হাবির বিন আবি সাবিত প্রমুখের বর্ণনা সূত্রে উল্লেখ করেছেন, ইবলিশ বা শয়তান তার বাহিনী সহ পৃথিবীতে এসে ঠাঁই নিয়েছিল হযরত আদমের থেকে 40 বছর আগে। এবার একটি প্রশ্ন অনেকের মনে থাকে যে ফেরেশতারা আদম সৃষ্টিতে আপত্তি করেছিল কেন? হযরত মাকাতিল রহিমাহুল্লাহ ও হযরত জুয়াইবির রহিমাহুল্লাহ হযরত জাহহাকের সূত্রে বর্ণনা করেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা
যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার মনস্থ করলেন, তখন ফেরেশতাদের বললেন, অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। ফেরেশতারা নিবেদন করল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, এই ফেরেশতারা গায়েবের বা ভবিষ্যতের খবর জানতো না, বরং তারা আদম সন্তানদের কার্যকলাপের কথা অনুমান করেছিল জিন সন্তানদের কার্যকলাপ দেখে। তাই তারা বলেছিল, আপনি কি পৃথিবীতে তাদের সৃষ্টি করতে চান যারা জিনদের মতো অশান্তি বা ফ্যাসাদ ঘটাবে এবং জিনদের মতো খুনোখুনি করবে? কেননা জিনেরা তো তাদের এক নবীকেও খুন করেছিল, যার নাম ছিল ইউসুফ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা জিন জাতির প্রতি একজন রাসূল পাঠান, যিনি জিন সম্প্রদায়কে নির্দেশ দেন আল্লাহর আনুগত্য করার, তার সাথে অন্য কাউকে শরিক না করার এবং পরস্পর খুনাখুনি বন্ধ করার। কিন্তু যখন জিনেরা আল্লাহর অনুগত্য ছেড়ে দিল এবং খুনোখুনি আরম্ভ করল, তখন ফেরেশতারা বলেছিল যে আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফ্যাসাদ করবে ও রক্ত বওয়াবে? আমি অর্থাৎ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ বলছেন যে উল্লেখিত দুটি বর্ণনার সনদ সূত্র জাল। আবু হুজাইফা কাযযাব বা মিথ্যুক এবং জুয়াইবার পরিত্যাজ্য বা মাতরুক। আর জাহাক রহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাসের থেকে সরাসরি শুনেননি। অবশ্য হাকিম রহিমাহুল্লাহ তার মুস্তাদরাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর এই বর্ণনা উল্লেখ করেছেন এবং এটিকে তিনি সহিহ বলে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কোরআনের এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির 2000 বছর আগে পৃথিবীতে বাস করত জিন সম্প্রদায়। তারা পৃথিবীতে অশান্তি ছড়ায় এবং রক্তপাত ঘটায়। তখন আল্লাহ পাক একদল ফেরেশতা বাহিনী পাঠান। সেই বাহিনী জিনদের মেরে সমুদ্রের দ্বীপগুলোয় নিয়ে গিয়ে ছেড়ে দেয়। অতঃপর যখন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক প্রতিনিধি বানাবো, তখন ফেরেশতারা বলতে থাকে যে আপনি কি পৃথিবীতে এমন লোকদের সৃষ্টি করবেন যারা অশান্তি ছড়াবে এবং সেখানে রক্তারক্তি করবে, যেমনটা করেছিল জিনেরা? তখন আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি জানি যা তোমরা জানো না। সুতরাং এই বর্ণনাটি আসলে অনেকের ক্ষেত্রে জাল বা নকল হাদিস হিসেবে পরিগণিত হয়, আবার অনেক আলেমরা বলেছেন যে এটি সহিহ। এর ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার চলুন দেখি জিন জাতির সৃষ্টি হয়েছে কোন দিনে। হযরত আবুল আলিয়ার বর্ণনা মতে আল্লাহ তাআলা ফেরেশতাদের সৃষ্টি করেছেন বুধবারে, জিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে এবং হযরত আদমকে সৃষ্টি করেছেন শুক্রবারে। এবার চলুন তো দেখি যে কার আগে কে এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর বাচনিকে হযরত ওয়াহাবের বর্ণনা মতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাতকে জাহান্নামের আগে, আপন রহমতকে গজবের আগে, আসমানকে জমিনের আগে, সূর্য ও চাঁদকে নক্ষত্রের আগে, দিনকে রাতের আগে, পানি ভাগকে স্থলভাগের আগে, সমভূমিকে পাহাড় পর্বতের আগে, ফেরেশতাদেরকে জিনদের আগে এবং জিন জাতিকে মানব জাতির আগে এবং পুরুষ জাতিকে স্ত্রী জাতির আগে। এ ব্যাপারে বিভিন্ন প্রমাণ সূত্র রয়েছে, যেমন আল মুবতাদায়ের ইসহাক বিন বশিরের যিনি বর্ণনাগুলো করেছেন সেগুলো থেকে, অর্থাৎ এবং এটি জোহরুল জাহবাগের সূত্র থেকে বর্ণনা করেছেন জুয়াইবার বিন সাইদ, অর্থাৎ মানব শিশু শেষ বয়সে বৃদ্ধ হয়ে মারা যায় কিন্তু জিনেরা মারা যায় বৃদ্ধ থেকে ফের জোয়ান হবার পর, ইত্যাদি বিভিন্ন প্রমাণ সূত্র রয়েছে। এবার চলুন দেখি জিন ও ইনসানের মূল উপাদানগুলো কি। আগুন আর মাটি, এই দুইটি হচ্ছে জিন এবং ইনসানের মূল উপাদান। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি আদমের আগে জিনকে সৃষ্টি করেছি লু এর আগুন, অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম হওয়ার জন্য অতৃষ্ণ বায়ুতে পরিণত হয়েছে এমন আগুন দিয়ে। তিনি জিনকে সৃষ্টি করেছেন বিশুদ্ধ ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। আল্লাহর সঙ্গে কথা বলার সময় ইবলিশ বলেছে, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কাদামাটি দিয়ে। আগুনের তৈরি জিনকে আগুন জ্বালাবে কিভাবে? এই ব্যাপারে নিশ্চয়ই আপনাদের মনে একটি প্রশ্ন আসছে। আবুল ওয়াফা ইবনে আকিল বলেছেন, এক ব্যক্তি জিনদের সম্পর্কে প্রশ্ন করল। আল্লাহ তাআলা জিনদের বিষয়ে বলেছেন যে ওদের আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এবং এও বলেছেন যে উল্কা ওদের ক্ষতি করে এবং জ্বালিয়েও দেয়। তাইলে আগুন আগুনকে কিভাবে জ্বালায়? এই প্রশ্নের উত্তরটি হচ্ছে, আল্লাহ তাআলা জিন জাতি ও শয়তানদের আগুনের সাথে সম্বন্ধ যুক্ত করেছেন ওই অর্থে
যে অর্থে মানুষকে সম্পৃক্ত করেছেন মাটি, কাদা ও শুকনো ঝনঝনে মাটির সাথে। অর্থাৎ মানুষ সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। তেমনি জিনরাও আগুনের উপাদানে সৃষ্ট, কিন্তু জিন মানেই কিন্তু আগুন নয়। এর প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, শয়তান নামাজের মধ্যে আমার মোকাবিলা করেছে, তো আমি তার গলা টিপে দিয়েছি এবং তার থুথুর শীতলতা নিজের হাতে অনুভব করেছি। সুতরাং যে স্বয়ং দাহ্য আগুন হবে তার থুতু ঠান্ডা হতে পারে কেমন করে? বরং তার থুতু তো না হবারই কথা। আশা করি আমার এই বক্তব্যের যথার্থতা পরিষ্কার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই থুতুকে এমন পানির সাথে উপমা দিয়েছেন যা কুয়া খোঁড়ার সময় বের হয়। কিন্তু যদি ওরা আগুনরূপী হতো তাহলে তিনি ওদের আকার আকৃতির তথা অগ্নিশিখা ও জ্বলন্ত অঙ্গারের কথা উল্লেখ করেননি কেন? কাজী আবু বকর বাকিলানি বলেছেন, জিন জাতি আগুন থেকে সৃষ্টি হবার কারণে আমরা এসব বিষয়ে চিন্তা ভাবনা করি না যে আল্লাহ তাআলা ওদেরকে মানুষের সমাজে প্রকাশ করবেন, ওদের শরীর স্থূল করে দেবেন, ওদের মধ্যে এমন গুণাবলী সৃষ্টি করবেন যেগুলো আগুনের গুণ বা ধর্মের চেয়ে অতিরিক্ত হবে। ফলে ওরা নিজেদের আগুন হওয়া থেকে অতিক্রম করে যাবে এবং আল্লাহ বিভিন্ন আকার আকৃতিও সৃষ্টি করবেন ওদের জন্য। এবার চলুন জিন জাতির আকার আকৃতির ব্যাপারে আরেকটু গভীরভাবে আমরা আলোকপাত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিভিন্ন আকৃতি নিয়ে বিভিন্ন আলেমদের উক্তি। কাজী আবু ইয়াউলা আল ফারা বলেছেন, জিনদের আকার আকৃতি বিভিন্ন রকমের হয়, কিন্তু শরীরের গঠনে একে অপরের সাথে মিল থাকে এবং তথ্য ঠিক যে জিনরা সূক্ষ্মদেহী, এ তথ্যটা ঠিক। আবার একথাও ঠিক যে ওরা স্থূলদেহী, অর্থাৎ দুইটাই, ওরা সূক্ষ্মদেহীও আবার স্থূলদেহী। কিন্তু মুতাজিলা সম্প্রদায় এ মতের বিরোধী। ওদের মতে জিনদের দেহ স্থূল নয়, সূক্ষ্মই, এবং অত্যন্ত সূক্ষ্ম বলেই আমরা ওদের দেখতে পাই না। জিনদের দেখা যেতে পারে কিনা এ ব্যাপারে কাজী আবু বকর বাকিলানি রহিমাহুল্লাহ বলেছেন, আমি বলছি যেসব মানুষ জিনদের দেখেছে তারা প্রকৃতই দেখেছে, কেননা আল্লাহ তাআলা জিনদের দৃশ্যরূপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যেসব জিনিসের দৃশ্যরূপ সৃষ্টি করেননি তাদের কেউ দেখতে পারে না। এই জিনেরা বিভিন্ন আকৃতির ও কোমল দেহ বিশিষ্ট হয়। জিনদের শরীর কি সূক্ষ্ম? অধিকাংশ মুতাজিলা বলেন জিনদের শরীর সূক্ষ্ম এবং অবিমিশ্র। কাজী আবু বকর বাকিলানি রহিমাহুল্লাহ বলেছেন, আমাদের কাছে এই মতো গ্রহণযোগ্য যদি ওই বিষয়ে কোরআন ও হাদিসের কোনো প্রমাণ আমরা পেয়ে যাই, কিন্তু এমন কোনো প্রমাণ আছে বলে তো আমাদের জানা নেই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ বলছেন, ইমাম মুসলিম রহিমাহুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর বাচনিকে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিরিস্তাদের সৃষ্টি করা হয়েছে অনুপম জ্যোতি বা নূর দিয়ে, জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াহীন আগুনের শিখা দিয়ে, এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তাই দিয়ে যার কথা পবিত্র কোরআনে তোমাদের বলা হয়েছে, অর্থাৎ মাটি দিয়ে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, এবং জিনকে তিনি অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মারিজিম মিন নার এর অর্থ করেছেন অগ্নিশিখা, এবং হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ আলোচ্য আয়াতের তাফসিরে বলেছেন, জিন সৃষ্টি করা হয়েছে আগুনের হলুদ ও সবুজ শিখা দিয়ে, যা দেখা যায় আগুন দাউ দাউ করে জ্বলার সময় উপরের স্তরে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, ইবলিস ছিল ফিরিস্তাদের গোত্রগুলির মধ্যে একটি গোত্রের অন্তর্ভুক্ত, যে গোত্রকে জিন বলা হতো। ফিরিস্তাদের এই গোত্রকে সৃষ্টি করা হয়েছে অতৃষ্ণ বায়ু বা লুর আগুন দিয়ে, বা গরম যে লু হাওয়া সেই আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেছেন, যেসব জিনের কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ওদের সৃষ্টি করা হয়েছে নির্ধূম অগ্নিশিখা থেকে, মানে ধোঁয়াবিহীন আগুন থেকে। জিনদের সৃষ্টি করা হয়েছে সুন্দর আগুন দিয়ে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি আদমের আগে জিন সৃষ্টি করেছি লুর আগুন দিয়ে। এই আয়াতের তাফসিরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, জিনদের সৃষ্টি করা হয়েছে খুবই সুন্দর আগুন দিয়ে। জিন সৃষ্টি নরকাগ্নির 1/70 দিয়ে, মানে 70/1 নরকের আগুন দিয়ে জিন সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারেও কিন্তু অনেকে বলছেন, হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেছেন, যা দিয়ে জিন সৃষ্টি করা হয়েছে সেই লুয়ের আগুন জাহান্নামের আগুনের 70/1 এবং এই দুনিয়ার আগুন লুয়ের আগুনের 70/1।
মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা? যেটা দিয়ে জিনকে সৃষ্টি করা হয়েছে সেই লুয়ের আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগের সমান। আর এই দুনিয়ার আগুন আবার লুয়ের আগুনের 70 ভাগের 1 ভাগ। মানে লুয়ের আগুন জাহান্নামের আগুন থেকে ঠান্ডা, কিন্তু দুনিয়ার আগুন থেকে কিন্তু গরম, কিন্তু সেটি অন্য ধরনের একটি আগুন। এবার চলুন দেখি জিন ও শয়তানরা সূর্যের আগুনের সৃষ্টি এ ব্যাপারে আলেমদের মতামত কি। হযরত উমার বিন দিনার রহিমাহুল্লাহ বলেছেন, জিন জাতি ও শয়তানের সৃষ্টি করা হয়েছে সূর্যের আগুন থেকে। জিনদের একটি প্রকারভেদ নিয়ে আমরা এর আগে কিন্তু স্বল্পভাবে আলোচনা করেছি। এবার চলুন ডিপ ডাইভ করি, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। জিনরা 3 প্রকার। হযরত আবু দাদরা রাদিয়াল্লাহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন 3 প্রকার। এক প্রকার জিন হলো সাপ, বিছে ও জমিনের পোকামাকড়। আরেক প্রকার জিন থাকে শূন্যে হাওয়ার মতো, এবং শেষ প্রকারের জিনদের জন্য রয়েছে পরকালের হিসাব ও আযাব। জিনরা 3 প্রকার এই বিষয়ে আরেকটি হাদিস বর্ণনা করছি। হযরত আবু সালাবা খুশানী রহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনরা 3 প্রকার। এক প্রকার জিন হাওয়ায় উড়ে বেড়ায়, এক প্রকার জিন হলো সাপ ও কুকুর, এবং আরেক প্রকার জিন এমন আছে যারা এদিকে সেদিকে চলাচল করে। আল্লামা সুহাইলি রহিমাহুল্লাহ বলেছেন, উপরের হাদিসে উল্লেখিত ওই শেষোক্ত শ্রেণীর জিনরা নিজেদের রূপ বদলে বিভিন্ন আকার আকৃতি ধারণ করতে পারে। কিছু কিছু কুকুরও কিন্তু জিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, কুকুররা এক প্রকার জিন এবং এরা দুর্বল শ্রেণীর জিন। সুতরাং খাওয়ার সময় কারো কাছে কুকুর বসে গেলে তাকে কিছু দেওয়া অথবা সরিয়ে দেওয়া দরকার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, কুকুর হলো এক প্রকার জিন। যখন ও তোমাদের খাওয়ার সময় আসবে তো ওকে কিছু দেবে, কেননা ওরও একটা প্রবৃত্তি বা নফস আছে। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই কুকুররা এক মাখলুক অর্থাৎ আল্লাহর সৃষ্টিজীব না হতো তবে আমি এগুলোকে কতল করার নির্দেশ দিতাম, কিন্তু কোনো মাখলুককে বিলীন করে দিতে আমার ভয় হয়। তবে তোমরা ওগুলোর মধ্যে সমস্ত কালো কুকুরকে কতল করে দেবে, কেননা ওরা হলো এক প্রকার শয়তান। এই হাদিসটির ব্যাপারে কিন্তু আমাদের সন্দেহ আছে, কিন্তু যেহেতু বর্ণনায় এসেছে তাই আমরা হাদিসটি বর্ণনা করছি। এবার চলুন দেখি জিনদের আকৃতি বদলানো নিয়ে কি এসেছে বর্ণনায় বিভিন্ন। কালো কুকুর শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজির সামনে দিয়ে কালো কুকুর গেলে নামাজ ভেঙে যায়। সাহাবীদের তরফ থেকে তাকে নিবেদন করা হলো, লাল ও সাদার তুলনায় কালো কুকুরের অপরাধ কি জনাব? তিনি বললেন, কালো কুকুর হলো শয়তান। জিনরা কি কি রূপ ধারণ করতে পারে? চলুন এবার এই প্রশ্নটির উত্তর দিই। জিনরা বহুরূপী হতে পারে এবং মানুষ, চতুষ্পদ পশু, সাপ, বিছে, উট, গরু, ছাগল, ঘোড়া, খচ্চর, গাধা এবং বিভিন্ন পশু পাখি প্রভৃতির আকার আকৃতি ধারণ করতে পারে জিনরা। সুতরাং বহুরূপী, জিনদেরকে বহুরূপী বলা হয়। যার বিভিন্ন রূপ আছে তাকে বহুরূপী বলা হয়। জিন হত্যার পদ্ধতি কি? হযরত আবু সাঈদ খুদরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় যে সকল জিন ছিল তারা মুসলমান হয়ে গেছে। এবার থেকে তোমরা ওদের মধ্যে কাউকে দেখলে 3 বার সতর্ক করে দেবে, তা সত্ত্বেও যদি সামনে আসে তবে তাকে কতল করবে। জিনদের আকৃতি বদলের পিছনে কি রহস্য কাজ করে? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের মাথায় আসছে প্রিয় শ্রোতা। চলুন এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করি বিভিন্ন বর্ণনা থেকে। কাজী আবু ইয়ালা হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, শয়তানদের এমন কোনো এখতিয়ার নেই যে তারা নিজেদের রূপ বদলাবে এবং অন্যান্য রূপ ধারণ করবে। অবশ্য এক কথা ঠিক যে আল্লাহ তাআলা ওদেরকে কিছু বিশেষ কথা ও কাজ জানিয়ে দিয়েছেন, ফলে ওরা যখন সেই বিশেষ কথা ও কাজের প্রয়োগ ঘটায় তখন আল্লাহ ওদেরকে এক আকৃতি থেকে আরেক আকৃতিতে বদলে দেন। সুতরাং শয়তান ও জিন নিজেদের আকৃতি বদলাতে সক্ষম। এই কথাটি বলার অর্থ হচ্ছে শয়তান ও জিন তাদের নির্দিষ্ট বিশেষ কথা ও কাজের প্রয়োগ ঘটাতে সক্ষম, যার দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তর করে দেন এবং ওদের প্রকৃতিতে এই প্রক্রিয়া চলমান থাকে। কিন্তু স্বয়ং নিজে থেকে নিজের বিভিন্ন আকৃতিতে প্রকাশ করা জিন ও শয়তানদের পক্ষে অসম্ভব, কেননা নিজস্ব আকৃতি থেকে অন্য কোনো আকৃতিতে নিজেদের রূপান্তর করা মানে নিজের সৃষ্টির মূল উপাদান তথা অঙ্গ প্রত্যঙ্গকেও বদলে দেওয়া।
জিন ও শয়তানের পক্ষে, এটা তাহলে কিভাবে সম্ভব? কাজী আবু ইয়ালা আরও বলেছেন, ফেরেশতাদের বিভিন্ন রূপ ধারণের ক্ষেত্রেও ওই একই কথা প্রযোজ্য। ইবলিসের সম্পর্কে বলা হয় যে সে সুরাকাহ নামক এক ব্যক্তির রূপ ধরে বের হয়েছে, এবং হযরত জিবরাইল আলাইহিস সালামের সম্পর্কে বর্ণনা আছে যে তিনি দিহিয়া কালবি নামক এক সাহাবীর রূপ ধরে আসতেন। এগুলো ওই অবস্থার সাথেই সম্পৃক্ত যে কথা আমরা উল্লেখ করছি। অর্থাৎ আল্লাহ তাআলা এমন এক বাণীকে ওদের আওতাধীন করে দিয়েছেন যা উচ্চারণ করলে আল্লাহ ওদেরকে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে বদলে দেন। এবার চলুন দেখি জাদুকর জিন গৈলান কি। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু এর সামনে গৈলানের কথা উল্লেখ করা হলে তিনি বলেন, কারো এই ক্ষমতা নেই যে সে আল্লাহর সৃষ্টি করা আকৃতি বদলে দিতে পারবে, কিন্তু মানব সমাজের জাদুকরদের মতো জিনদেরও জাদুকর হয়, ওদের দেখলে আজান দেবে। হযরত আব্দুল্লাহ বিন উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৈলানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওরা হলো জাদুকর জিন। গৈলান দেখলে মানুষ তাহলে কি করবে? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেছেন, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা গৈলান দেখলে যেন আজান দিই। এবার চলুন দেখি নেওয়া যাক শয়তানকে ছুরি মারার সেই ঘটনাটি। এটি একটি বিখ্যাত ঘটনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর ছাত্র হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন, আমি নামাজ শুরু করলে শয়তান হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর রূপ ধরে আমার সামনে আসতো। পরে হযরত ইবনে আব্বাসের একটি কথা আমার মনে পড়ায় আমি নিজের কাছে একটি ছুরি রেখে দিলাম। তারপর সেই শয়তান আমার কাছে আসলে আমি তার উপর চড়াও হলাম এবং তাকে ছুরিবিদ্ধ করলাম। সে আঘাত সহ্য করতে না পেরে সে দরাম করে পড়ে গেল। এই ঘটনার পর আমি আর কখনো তাকে দেখিনি। এটি ছিল একটি ইন্টারেস্টিং স্টোরি। এবার চলুন যে দেখি 2 আঙ্গুল বিশিষ্ট জিন। হযরত উকবার ঘটনার বর্ণনা এসেছে এটি। হযরত উকবার বর্ণনা করছেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু একবার এমন একজনকে হাওদার কাপড়ের উপর দেখলেন যার উচ্চতা মাত্র 2 আঙ্গুল। হযরত ইবনে জুবাইর তাকে জিজ্ঞেস করলেন, তুই কি? কিরে তুই কি? সে বলল, আমি বেটে বামন। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু বললেন, তুই তো জিনদের অন্তর্গত। তারপর তার মাথায় ছড়ি দিয়ে এক ঘা মারতে সে পালিয়ে গেল। আরেকটি ঘটনা দেখি চলুন। জিনদের অন্তর্গত কিছু কুকুর এবং উট রয়েছে। কাজী আবু ইয়ালা হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সম্পর্কে এ মর্মে বলেছেন যে কুকুর হলো শয়তান। যদিও কুকুর কুকুরের থেকে পয়দা হয়, তেমনি উটের সম্পর্কে তার উক্তি, উট হলো জিন, যদিও সে উট থেকে জন্মায়। এই হাদিসটি কিন্তু বলছেন কাজী আবু ইয়ালা হাম্বালি রহিমাহুল্লাহ, যেটির বিশুদ্ধতা সম্পর্কে কিন্তু আমরা নিশ্চিত নই। এটির ব্যাখ্যায় কি বলা হয়েছে? উপরে বর্ণিত হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর ও উটকে জিন বলেছেন দৃষ্টান্ত বা উপমা স্বরূপ। এটি কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে কিন্তু দেখুন হাদিসটি যদি সহিও হয়, নবীজি কিন্তু কুকুর এবং উটকে জিন হিসেবে উপমা বা রূপক হিসেবে বলেছেন। ম্যাটাফোর যেটাকে আমরা বলি, ম্যাটাফোর হিসেবে তিনি এদেরকে জিন বলেছেন। অর্থাৎ তিনি জিনের সাথে কুকুর এবং উটের সাদৃশ্যের কথা বলেছেন। কেননা কালো কুকুর সাধারণত অন্যান্য কুকুরদের চাইতে বেশি দুষ্ট এবং সবচেয়ে কম উপকারী হয়, এবং উট কষ্ট সহ্য করা ও ভারী বোঝা বওয়ার দিক দিয়ে জিনদের সাথে মিল রাখে, সেজন্য হয়তো নবীজি বলেছেন। কতিপয় সাপও কিন্তু জিন হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ বলছেন, ইবনে আনআম রহিমাহুল্লাহ বলেছেন, জিনরা 3 প্রকার। প্রথম প্রকার, জিনদের ভালো মন্দ কাজের দরুন সাওয়াবও আছে, আযাবও আছে। দ্বিতীয় প্রকার, আসমান ও জমিনের মাঝখানে উড়ে বেড়ায়। এবং তৃতীয় প্রকার জিনরা হলো সাপ এবং কুকুর। সাপের আকারে রূপান্তরিত জিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ হলো রূপান্তরিত জিন, যেমন বাদর ও শূকরে রূপান্তরিত হয়েছিল বনি ইসরাইল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, সাপ রূপান্তরিত যেমন বাদর ও শূকর রূপান্তরিত মানুষ। জিনেরা হয় সাদা সাপ। জাদুকর জিনদের তদবির করেছেন কি? হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের বেলা সফর করবে,
কেননা রাতে জমিনকে সংকুচিত করে দেয়া হয়। আর জাদুকর জিন গয়লান যখন তোমাদের পথ ভুলিয়ে দিবে তখন তোমরা আজান দিবে, যার রহমতে আল্লাহর ফেরেশতারা পথ ভুলা হয়ে মানুষদের ঠিক পথে আনিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার চলুন জিনদের খানাপিনা নিয়ে আলোচনা করি। জিনরা পানাহার করে কিনা এ ব্যাপারে কিন্তু আমাদের সবার মনে প্রশ্ন আছে। আমরা অনেকে মনে করি যে জিনদের কোনো খাদ্যের প্রয়োজন হয় না, আবার আমরা অনেকে মনে করি যে জিনদের খাদ্যের প্রয়োজন হয়, অনেক খারাপ জিনিস খায়, ভালো জিনিস খায়। আমাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আছে। চলুন এই ব্যাপারটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। কাজী আবু ইয়ালা রহিমাহুল্লাহ বলেছেন, মানুষদের মতো জিনরা পানাহারও করে, অর্থাৎ তারা পানও করে, খাবারও গ্রহণ করে, পরস্পরের মধ্যে বিয়ে শাদিও করে এবং প্রায় সকল জিনই এতে শরিক আছে। বহু সংখ্যক আলেমের অভিমত কিন্তু এটাই। তবে এ বিষয়ে কিছু আলেমের মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন যে জিনদের খানাপিনা বলতে কেবলমাত্র শোকা ও হাওয়া টানা বোঝায়, চিবায় ও গিলে নেওয়া নয়। অর্থাৎ জিনরা খাবার শুকে এবং হাওয়া হিসেবে টেনে নেয়, কিন্তু জিনরা চিবয় বা গিলে এ ব্যাপারে কেউ কেউ বলেছেন। এটা এমন এক কথা যার কোনো প্রমাণ নেই। অধিকাংশ আলেম বলেছেন জিনরা খাদ্যবস্তু চিবায় এবং গিলেও নেয়। আবার আলেমদের একটি দল এই মতের দিকে ঝুঁকেছেন যে কোনো জিনই খায় না, পানও করে না। এ কথা গ্রহণযোগ্য নয় আমাদের মতে, কারণ বেশিরভাগ আলেম মত দিয়েছেন যে জিনরা খানাপিনা করে। আরেক দল বলছেন যে এক শ্রেণীর জিন পানাহার করে এবং আরেক শ্রেণীর জিন পানাহার করে না। হযরত ওয়াহাব বিন মুনাব্বিহ রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয় যে জিনরা পানাহার, মৃত্যুবরণ এবং পারস্পরিক বিয়ে শাদী করে কিনা। এর উত্তরে তিনি বলেন, জিন কয়েক প্রকার। এক প্রকার হলো হাওয়া, এক প্রকার জিন হলো হাওয়া যারা হাওয়ায় মিশে থাকে। ওরা না খায় দেয়, না মরে আর না বাচ্চা দেয়। আরেক প্রকার জিন এমন যারা খায়, পান করে, মারা যায় এবং একে অন্যের সাথে বিয়ে শাদিও করে। ইয়াজিদ বিন জাবির, যিনি ছিলেন একজন তাবি, তিনি বলেছেন, সকল মুসলমানদের ঘরবাড়ির ছাদে মুসলমান জিনরা বসবাস করে। যখন বাড়ির মানুষদের জন্য খাদ্যবস্তু রাখা হয় তখন সংশ্লিষ্ট বাড়ির জিনরা নেমে এসে তাদের সাথে আহার করে, এবং যখন বাড়ির লোকদেরকে রাতের খাবার দেওয়া হয় তখন ওরা নেমে এসে তাদের সাথে রাতের খানা খায়। এসব জিনের মাধ্যমে আল্লাহ তাআলা দুষ্ট জিনদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করেন। এবার চলুন দেখি যে হযরত আলকামা রহিমাহুল্লাহ জিনদের খাবার সম্পর্কে কি বলেছেন। তিনি বলছেন, আমি হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহুকে নিবেদন করি, আপনাদের মধ্যে কেউ লাইলাতুন জিন অর্থাৎ জিনের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন কি? তিনি বললেন, আমাদের মধ্যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম না, কিন্তু এক রাতে আমরা তাকে মক্কায় অনুপস্থিত পেলাম। আমরা বললাম, হয়তো তিনি আচমকা কাফিরদের হাতে ধরা পড়েছেন এবং তাকে গুম করে ফেলা হয়েছে। আমাদের মুসলমান সম্প্রদায়ের ওই রাতটা কাটল খুবই খারাপ অবস্থায়, প্রচণ্ড দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায়। যখন সকাল হলো দেখা গেল তিনি হেরা পর্বতের দিক থেকে আগমন করছেন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। সেই বিখ্যাত গানের মতো সেই হেরা পর্বতে নবীজি নবুয়াত পেয়েছিলেন। তো সাহাবী বলছেন, তিনি দেখলেন যে হীরা পর্বতের দিক থেকে নবীজি আগমন করছেন। তখন আমরা অর্থাৎ সকল সাহাবীরা গত রাতের উদ্বেগের কথা তাকে জানালাম। তিনি বললেন, একটি জিন এসে আমাকে দাওয়াত দিয়েছে, সুতরাং আমি তার সাথে চলে গিয়েছি এবং তাদেরকে পবিত্র কোরআন পড়ে শুনিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে গেলেন, জিনদের নিদর্শন দেখালেন, ওদের আগুনের চিহ্ন দেখালেন। ওই জিনরা তার কাছে সফরের সামান বা পাথেয় চেয়েছিল, কেননা ওরা ছিল বহু দূরের কোনো দ্বীপের জিন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের খাদ্য এমন সব হাড় যার প্রতি আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে বা বিসমিল্লাহ বলে জবে করা পশুর হাড় জিনরা খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবে। মুসলমান জিনদেরকে নবীজি এই কথা বলছেন। এবং সর্বপ্রকার গোবর হলো
তোমাদের চতুষ্পদদের খাবার। এবং জিনদের যারা চতুষ্পদ বা গৃহপালিত প্রাণী আছে, ডোমেস্টিক অ্যানিমেলস যারা আছে, তাদের খাবার কি? গোবর। প্রসঙ্গত তিরমিজি শরীফে আছে জিনদের খাদ্য সেই পশুর হাড় যেই পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলা হয় না। সুতরাং মুসলিম ও তিরমিজির হাদিস দ্বয়ের মধ্যে সমতা হবে এভাবে যে মুসলিম শরীফের হাদিসে মুসলমান জিনদের খাবার এবং তিরমিজি শরীফের হাদিসে কাফির জিনদের খাবারের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দুটি জিনিস হাড় ও গোবর দিয়ে ইস্তেঞ্জা করো না। এটি নবীজি আমাদের প্রতি বলছেন, যে উম্মতদের প্রতি বলছেন, মানুষকে বলছেন যে তোমরা এই দুটো জিনিস দিয়ে ইস্তেঞ্জা করো না। একটি হচ্ছে হাড় আর একটি হচ্ছে গোবর। কেননা এ দুটো হলো তোমাদের জিন ভাইদের খাবার বা খোরাক। আল্লামা সোহাইলি বলেছেন, উপরে বর্ণিত উক্তি অর্থাৎ হাড় ও গোবর জিনদের খাবার, সহিহ হাদিসে এর সমর্থন আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে আবু হুরায়রাকে বলেন, আমার জন্য পাথর খুঁজে নিয়ে এসো, আমি ইস্তেঞ্জা করব। হাড় কিংবা শুকনো গোবর দিয়ে নিয়ে এসো না যেন। হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, গোবর ও হাড়ের বিশেষত্ব কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুটো জিনদের খাদ্য। আমার কাছে নাসিবাইনের জিনদের এক প্রতিনিধি দল এসেছিল। ওরা ছিল সৎ জিন। ওরা আমার কাছে সফরকালীন পাথেয় চাইতে আমি ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে তোমরা কোনো হাড় ও গোবরের কাছ দিয়ে গেলে তাতে নিজেদের খাদ্য মজুদ পাবে। জনৈক জিনের একটি আবেদন। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটি সাপ এলো এবং তার এক পাশে দাঁড়িয়ে গেল। আমি তাকে নবীজির কাছাকাছি করে দিলাম। সাপটি নবীজির পবিত্র কানে যেন চুপি চুপি কিছু বলতে লাগলো। নবীজি বললেন, ঠিক আছে। তারপর সাপটি চলে গেল। তখন আমি নবীজির কাছে ব্যাপারটি কি জানতে চাইলাম। তিনি বললেন, ও ছিল এক জিন। ও আমাকে বলে গেল, আপনি আপনার উম্মত অর্থাৎ মানুষদেরকে বলে দিন যে ওরা যেন গোবর ও হাড় দিয়ে ইস্তেঞ্জা না করে, কেননা ওই দুটো জিনিসে আল্লাহ আমাদের আহার্য রেখেছেন। জিনদের খাদ্য হাড়, কয়লা, গোবর ইত্যাদিও হতে পারে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের এক প্রতিনিধি দল এসে বলল, হে রাসূলুল্লাহ, আপনার উম্মতরা যেন হাড়, গোবর ও কয়লা দিয়ে ইস্তেঞ্জা না করে, কেননা আল্লাহ তাআলা ওগুলোয় আমাদের রিজিক নির্ধারিত করে দিয়েছেন। জিন দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষাৎ হয়েছিল এবং খাদ্য উপহার হিসেবে দিয়েছিলেন, সেই ঘটনাটি চলুন দেখি, যেটি বর্ণনা করছেন হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কার পার্শ্ববর্তী এলাকায় গেলেন এবং আমার জন্য একটি রেখা টেনে দিয়ে বললেন, আমি না আসা পর্যন্ত কারো সাথে কোনো একটি কথাও বলবে না এবং কোনো কিছু দেখে একটুও ঘাবড়াবে না। তারপর তিনি কিছুটা এগিয়ে গিয়ে বসলেন। তখন দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল কালো মানুষ জমা হয়ে গেল। তারা যেন জিত্তর গোত্রের লোক, অর্থাৎ অত্যন্ত কালো। তাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, বহু সংখ্যক জিন কোরআন শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিড় জমিয়েছে। এরপর নবীজির কাছ থেকে চলে গেল। আমি শুনেছি ওরা বলছিল, অর্থাৎ সাহাবী বলছেন যে আমি শুনেছি ওরা বলছিল, হে আল্লাহর রাসূল, আমাদের দেশ বহু দূরে, এখন আমরা রওনা হচ্ছি, আপনি আমাদের পাথেয় স্বরূপ কিছু দান করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের খাদ্য হলো গোবর, অর্থাৎ উট, ঘোড়া, গাধা, ছাগল প্রভৃতির বিষ্ঠা, এবং তোমরা যেসব হাড়ের কাছ থেকে যাবে সেগুলো তোমাদের জন্য গোশত লাগানো পাবে এবং গোশত তোমাদের জন্য খেজুর হয়ে থাকবে। অর্থাৎ হাড় ও গোবর জিনদের জন্য গোশত এবং খেজুরের মতো স্বাদ বিশিষ্ট হবে। ওরা চলে যাবার পর আমি নবীজিকে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? নবীজি বললেন, ওরা ছিল নাসিবাইনের জিন, অর্থাৎ নাসিবাইন নামে বহু দূরের এক জায়গার জিন।
এবার আরেকটি বর্ণনা এসেছে যে শয়তান খানাপিনা করে বা হাতে। আমরা যেমন ডান হাতে খানাপিনা করি, শয়তান বা হাতে খাবার দাবার গ্রহণ করে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউ আহার করে তখন যেন ডান হাত দিয়ে আহার করে এবং পান করার সময় যেন ডান হাত দিয়ে পান করে, কেননা শয়তান পানাহার করে বাম হাতে। হাফিজ ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসে প্রমাণ আছে যে শয়তান খায় এবং পানও করে। দেখেছেন, আগে যেমন আমরা একটা কনফিউশনে ছিলাম না যে শয়তান কি খাবার দাবার গ্রহণ করে নাকি না, এ নিয়ে বিভিন্ন আলেমদের মধ্যে বিভিন্ন মত দেখা যাচ্ছিল, কিন্তু এই হাদিসটাতে কিন্তু আমরা ক্লিয়ার হলাম যে শয়তান খানাপিনা গ্রহণ করে। তবে একদল আলেম এই হাদিসটিকে রূপক বলে অভিহিত করেছেন, অর্থাৎ শয়তান বাম হাতে খেতে পছন্দ করে এবং এর দিকে ডাক দেয়। যেমন লাল রঙের বিষয়ে বর্ণনা আছে যে লাল রং শয়তানের শোভা এবং কেবল মাথায় পাগড়ি বাঁধা হলো শয়তানের পাগড়ি, অর্থাৎ টকটকে লাল কাপড় পরা এবং সামলা বা পাগড়ির যেই প্রান্ত মাথার পিছন দিকে ঝুলে সেটি না রেখে পাগড়ি পরা শয়তানি কাজ। শয়তান এ কাজ করতে প্ররোচনা দেয়। এই বক্তব্যে যে বর্ণনার হাওয়ালা আছে তা অত্যন্ত দুর্বল। হাদিসটি এই গ্রন্থের শেষের দিকে দেয়া আছে ইনশাআল্লাহ। ইবনে আব্দুল বার বলেছেন, আমাদের কাছে এ কথার কোনো মূল্য নেই। যেখানে প্রকৃত অর্থ হওয়া সম্ভব সেখানে রূপক অর্থ নেয়া অনর্থক। এবার দেখি চলুন, খাওয়ার আগে বিসমিল্লাহ বললে শয়তানের খাওয়া বন্ধ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা কোনো খানার মজলিসে হাজির থাকতাম তখন তিনি শুরু না করা পর্যন্ত আমরা কেউই খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাওয়ার মজলিসে হাজির আছি। এমন সময় এক বেদুইন এলো, যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি মেয়ে বা বালিকা এলো, তাকেও যেন হাঁকিয়ে আনা হলো। মেয়েটি এসে খাবারের পাত্রে হাত দিতে উদ্যত হলো। নবীজি তারও হাত ধরে ফেললেন। তারপর তিনি বললেন যে খাবারে আল্লাহর নাম নেওয়া অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না যে খাবার শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়, মানে শয়তান সেই খাবারে শরিক হয়ে যায়। আমরা খাওয়া শুরু করিনি দেখে শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল, অর্থাৎ সাহাবীরা বলছে যে তখন বিসমিল্লাহ বলা হয়নি দেখে শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল। আমি তার হাত ধরে ফেললাম। নবীজি বলছেন তার হাদিসে যে আমরা খাওয়া শুরু করিনি দেখে শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল, আমি তার হাত ধরে ফেললাম, ফলে শয়তান সুযোগ পেল না। তাই সে ফের এই মেয়েটির সাথে এলো এবং এর মাধ্যমে খাবারে ভাগ বসাতে চাইল। এর হাতও আমি ধরে ফেললাম, যার আয়ত্তে আমার জীবন, সেই সত্তা আল্লাহর কসম। এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও এখন আমার হাতের মুঠোর মধ্যে। হযরত উমাইয়া বিন মুখী রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলেনি। শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র একটি লোকমা বা গ্রাস বাকি ছিল। সে সেই গ্রাসটি তুলে মুখে তোলার সময় বিসমিল্লাহি আউয়াল ওয়া আখিরা, অর্থাৎ এই খাবারের আগে ও পরে আল্লাহর নাম নেওয়া হলো, এই কথাটি বলল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন, শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল, কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে অমনি শয়তান যা কিছু তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করার কতটা বরকত। আমরা অনেক সময় খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই এবং অনেক কাজ শুরু করার সময় আমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাই, কিন্তু আমাদের কিন্তু উচিত সকল প্রকার কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন। পরের পর্বে শয়তান এবং জিন জাতির বিস্ময়কর ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিস্ময়কর ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সে পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। চ্যানেলটিকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা নতুন নতুন কাজ করার উৎসাহ পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলাম বাংলায় প্রচারিত হচ্ছে আমাদের বিশেষ নিবেদন অডিও মেগা সিরিজ জিন জাতির বিস্ময়কর ইতিহাস। আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, সেই প্রথম দিনের মতো, আপনারা কে কে জিন দেখেছেন, বা কি রূপে দেখেছেন, বা কোথায় দেখেছেন, অথবা আপনার আত্মীয়দের মধ্যে কি কেউ জিন দেখেছে? যদি দেখে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। ইনশাল্লাহ পরবর্তী পর্বে আপনাদের নাম প্রচারিত হবে আমাদের এপিসোডে। আর হ্যাঁ, আগামী 1 মাস ধরে জিন জাতির বিস্ময়কর কাহিনীগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গত পর্ব যেখানে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করা যাক, চলুন। খাওয়ার আগে বিসমিল্লাহ বললে শয়তানের খাওয়া বন্ধ হয়ে যায়, এ ব্যাপারে একটি হাদিস এসেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা কোনো খানার মজলিসে হাজির থাকতাম, তখন তিনি শুরু না করা পর্যন্ত আমরা কেউই খাবারে হাত দিতাম না। একবারের ঘটনা, আমরা নবীজির সঙ্গে খাওয়ার মজলিসে হাজির আছি। এমন সময় এক বেদুইন এলো, যেন তাকে কেউ খাবারের দিকে তাড়িয়ে এনেছে। সে এসেই খাবারের দিকে হাত বাড়ালো। নবীজি তার হাত ধরে ফেললেন এবং তাকে বসিয়ে দিলেন। তারপর একটি বালিকা এলো, তাকেও যেন হাঁকিয়ে আনা হলো। মেয়েটি এসে খাবারের পাত্রে হাত দিতে উদ্যত হলো। নবীজি তার হাতও ধরে ফেললেন। তারপর তিনি বললেন, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয় না, অর্থাৎ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, শয়তান তা নিজের জন্য হালাল করে নেয়, মানে শয়তান সেই খাবারে শরিক হয়ে যায়। শয়তান এই বেদুইনের সাথে খেতে এসেছিল, আমি তার হাত ধরে ফেললাম, ফলে শয়তান সুযোগ পেল না। তাই সে ফের এই মেয়েটির সাথে এলো এবং এর মাধ্যমে খাবারে ভাগ বসাতে চাইল। এর হাতও আমি ধরে ফেললাম, যার আয়ত্তে আমার জীবন, সেই সত্তা আল্লাহর কসম, এই দুজনের হাতের সাথে শয়তানের হাতও এখন আমার হাতের মুঠোর মধ্যে। হযরত উমাইয়া বিন মুখবি রাদিয়াল্লাহু বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে এক ব্যক্তি খানা খাচ্ছিল। খাওয়ার শুরুতে সে বিসমিল্লাহ বলেনি। শেষ পর্যন্ত সে সবই খেয়ে ফেলল, কেবলমাত্র একটি লোকমা বা গ্রাস বাকি ছিল। সে শেষ গ্রাসটি মুখে তোলার সময় বলল, বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরা। এই খাবারের আগে ও পরে আল্লাহর নাম নেওয়া হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন এবং বললেন, শয়তান ওর সাথে খাবারে শরিক ছিল, কিন্তু যখনই ও আল্লাহর নাম নিয়েছে, অমনি শয়তান যা কিছু তার পেটে গিয়েছিল সব বমি করে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান তোমাদের মধ্যে সকলের কাছে সকল সময় সকল অবস্থায় বিদ্যমান থাকে, এমনকি খাওয়ার সময়ও। সুতরাং তোমরা তোমাদের মধ্যে কারো খাদ্যের গ্রাস পড়ে গেলে তার ময়লা সাফ করার পর তা খেয়ে নিও, শয়তানের জন্য ছেড়ে দিও না যেন। হযরত জাবির রাদিয়াল্লাহু শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ নিজের বাড়িতে প্রবেশ করার সময় এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান অন্যান্য শয়তানের উদ্দেশ্যে বলে, তোমাদের জন্য এখানে থাকা খাওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় যদি আল্লাহর নাম না নেয়, তাহলে শয়তান বলে, তোমরা রাতে থাকার ও সাঁঝে খাওয়ার সুযোগ পেয়ে গেলে। এবার চলুন দেখি জিনদের বিয়ে শাদী ও বংশধারা নিয়ে আমরা কি কি জানতে পারি। কোরআন থেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। জিনেদের পারস্পরিক বিয়ে শাদীর বিষয়ে নিচের আয়াতগুলো দলিল প্রমাণ আছে। তবে কি তোমরা আমাকে ছেড়ে শয়তানকে ও ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? ওরা তো তোমাদের দুশমন। এই আয়াত প্রমাণ করছে যে শয়তানরা বংশধর পাবার জন্য পরস্পর বিয়ে শাদী করে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ইতপূর্বে ও আনত নয়না স্বর্গ সুন্দরী হুরদের কাছাকাছি না কোনো মানুষ গিয়েছে আর না গিয়েছে জিন।
এ আয়াত থেকে জানা গেল যে জিনরা যৌন মিলনও করে, যেহেতু হুরদের উল্লেখ এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহিমাহুল্লাহ এই ব্যাপারে বলছেন, আল্লাহর বাণী, তবে কি তোমরা আমাকে ছেড়ে শয়তানকে এবং ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছো? এর তাফসিরে বিখ্যাত মুফাসসির তাবেঈ হযরত কাতাদা রহিমাহুল্লাহ বলেছেন, জিনদের বংশধারা সেভাবেই চালু আছে যেভাবে মানুষের, তবে জিনদের জন্মহার অনেক অনেক বেশি মানুষদের থেকে, তাই জিনদের সংখ্যাও অনেক বেশি। জিনদের বাচ্চা হয় বেশি সংখ্যায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা মানবজাতি ও জিন সম্প্রদায়কে মোট 10 ভাগে ভাগ করেছেন, তার মধ্যে 9 ভাগ জিন ও 1 ভাগ মানুষ। যখন একটি মানব শিশু জন্মায়, জিনদের তখন 9টি বাচ্চা হয়। চিন্তা করেছেন কত বেশি ওদের জন্মহার, এজন্য তাদের জনসংখ্যাও অনেক বেশি। হযরত সাবিত রহিমাহুল্লাহ বলেছেন, আমাদের কাছে এ কথা পৌঁছেছে যে ইবলিশ আল্লাহকে বলেছিল, হে প্রভু, আপনি আদমকে সৃষ্টি করেছেন এবং আমার ও তার মধ্যে শত্রুতা ঘটিয়ে দিয়েছেন, অতএব আপনি আমাকে ওর উপর প্রবল করে দিন। আল্লাহ বলেন, মানুষের বুক হবে তার বাসা। ইবলিশ বলল, হে প্রভু, আরও বাড়িয়ে দিন। আল্লাহ বললেন, তোর 10টা বাচ্চা না হওয়া পর্যন্ত মানুষের কোনো বাচ্চাই জন্মাবে না। ইবলিশ বলল, হে প্রভু, আরও বাড়িয়ে দিন। আল্লাহ বললেন, তুই ওদের প্রতি নিজের আরোহী ও পদাতিক বাহিনী নিয়ে আসবি এবং ওদের সম্পদ ও সন্তানে শরিক হয়ে যাবি। ইবলিশের কি বউ আছে? ইমাম শাওবি রহিমাহুল্লাহকে এক ইবলিশের সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যে ওর কোনো স্ত্রী আছে কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, ওর বিয়ের বিষয়ে আমি কিছুই শুনিনি। ইবলিশ ডিম পেড়েছে এ ব্যাপারে একজন শায়ক একটি কথা বলছেন। হযরত শাওবি রহিমাহুল্লাহ বলছেন যে ইবলিশ 5টা ডিম পেড়েছে, ওর সমস্ত বংশধর ওই 5টা ডিম থেকেই জন্মেছে। তিনি আরও বলেছেন, এই শয়তানের বিপুল সংখ্যক সদস্য বিশিষ্ট শয়তানের রবিয়া ও মুজির গোত্রের চাইতেও অধিক সংখ্যায় জড়ো হয় এবং মুমিন মানুষকে গুমরা বা পথভ্রষ্ট করার জন্য তারা জড়ো হয়। এই কথাটি কে বলছেন? হযরত শাওবি রহিমাহুল্লাহ। কেউ ভুল করবেন না, এটি কিন্তু কোনো হাদিসের রেফারেন্স নয়। হযরত শাওবি রহিমাহুল্লাহ নামের একজন বিশিষ্ট আলেম এবং শায়খ এই কথাটি বলে গিয়েছেন। এবার চলুন দেখি জিনদের সাথে মানুষের বিয়ে হয় কিনা। জিন মানুষের বিয়ে কি সম্ভব? জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে সম্ভব। এর সম্ভাবনাও সঠিক। বিভিন্ন ইমামরা এবং আলেমরা এ ব্যাপারে মত দিয়েছেন। ইমাম সাওলাবি রহিমাহুল্লাহ বলেছেন, মানুষের ধারণা বিয়ে এবং গর্ভ হওয়া জিন ও মানুষ উভয়ের মধ্যে ঘটতে পারে। যেমন পবিত্র কোরআনে আছে, আল্লাহ শয়তানকে বলেছেন, তুই মানুষদের সম্পদে ও সন্তানে শরিক হয়ে যা। সুতরাং এটা হতে পারে। শয়তান মানুষের সন্তানে কিভাবে শরিক হয়? এ প্রশ্নটা নিশ্চয়ই এখন আপনাদের সবার মনে চলে এসেছে যে এটি কোরআনের আয়াতে এসেছে, তাহলে কি শয়তান মানুষের সম্পদে এবং সন্তানেও শরিক হতে পারে? এটি কিভাবে হয়? চলুন এটি দেখার চেষ্টা করি। শয়তান মানুষের সন্তানে কিভাবে শরিক হচ্ছে? হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেছেন, কোনো মানুষ আপন স্ত্রীর সঙ্গে যৌন মিলন শুরু করার সময় বিসমিল্লাহ না বললে জিন তার প্রস্রাবের ছিদ্র পথে জড়িয়ে যায় এবং সেই পুরুষের সাথে সেও যৌন সঙ্গমে শরিক হয়, অর্থাৎ সেই ব্যক্তির স্ত্রীর সাথে সেই শয়তানও যৌন সঙ্গম করে। এ সম্পর্কেই আল্লাহ বলেছেন ওই আয়াতটাতে। এই ব্যাপারে বলছেন কে? হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ। ইতিপূর্বে ওই স্বর্গ সুন্দরী বা হুরদেরকে না কোনো মানুষ ব্যবহার করেছে আর না কোনো জিন, এটির কথা বলা হয়েছে। এবার চলুন, আরেকটি প্রচলিত ধারণা আছে যে হিজড়ারা মানুষ এবং জিনদের মিলনে জন্মায়। হিজড়া কিভাবে জন্মায়? চলুন তো দেখি শায়করা কি বলছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, হিজড়ারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে প্রশ্ন করেন যে এমনটা কেমন করে হতে পারে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উত্তরে বলেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন সঙ্গম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব চলার সময় সঙ্গম করা হলে শয়তান তার আগে আগে থাকে এবং সেই শয়তানের দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজড়া সন্তান প্রসব করে।
শয়তান থেকে সন্তান রক্ষার উপায় কি এবার চলুন জানার চেষ্টা করি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন আপন স্ত্রীর কাছে যেতে চাইবে তখন যেন সে এই দোয়াটি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতনা ওয়া জান্নিবনা শাইতনা মা রাযাকতানা। তাহলে সেই মিলনের দ্বারা স্বামী স্ত্রীর তকদিরে কোনো সন্তান থাকলে শয়তান কোনো কালেই সেই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই দোয়াটি পড়ে যৌন মিলন করলে যদি আল্লাহ সেই দম্পতিকে কোনো সন্তান দেয়, শয়তান সে সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। জিন মানুষের যৌথ মিলনজাত সন্তানের নাম কি? এ ব্যাপারে আল্লামা সাআলাবী রহিমাহুল্লাহ বলেছেন, মানুষ ও জিনের যৌথ মিলনজাত বাচ্চাকে বলা হয় খুন্নাস। জিনের সঙ্গমে মহিলার গোসল, এ ব্যাপারে একজন শায়েখ কি বলছেন দেখি। আবুল মাআলি ইবনুল মানজা হাম্বালি রহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো মহিলা বলে যে তার কাছে জিন আসে, যেমন স্বামী আসে স্ত্রীর কাছে তেমন জিন আসে, তবে তার পক্ষে গোসল করা আবশ্যিক হয় না। কতিপয় হানাফি আলেমও এরকম বলেন, কেননা এক্ষেত্রে গোসল আবশ্যিক হওয়ার শর্ত অনুপস্থিত, আর তা হল লিঙ্গ প্রবেশ ও বীর্যস্খলন। আল্লামা বদরুদ্দিন শিবলি রহিমাহুল্লাহ বলেছেন কথাটা আপত্তিকর। এক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলার প্রতি গোসল জরুরি হওয়া উচিত, কেননা লিঙ্গ প্রবেশ না ঘটলে মহিলাটি জানতে পারত না যে জিন তার সাথে পুরুষের মতো সহবাস করেছে। কথাটা কিন্তু লেজিট, কারণ জিন যদি কোনো মহিলার সাথে সঙ্গম করে, কিছু আলেম বলছেন যে তার জন্য গোসল ফরজ হয় না, কিন্তু এটা তো হওয়া উচিত, কারণ মহিলাটা তাহলে কিভাবে বুঝতে পারছেন যে তার সাথে জিন সঙ্গম করেছে? নিশ্চয়ই তার সাথে লিঙ্গ প্রবেশ করিয়েছে জিনটা, সেজন্যই মহিলাটি টের পেয়েছে। আর সঙ্গম যদি হয়ে থাকে তাহলে কিন্তু গোসল ফরজ হয়ে যায়, সুতরাং করা উচিত বলে আমরা মনে করি। রানী বিলকিসের মা ছিল একজন জিন, এ ব্যাপারে কথিত আছে যে বিলকিসের মা বাপের মধ্যে একজন ছিলেন জিন। ইবনুল কালরি বলেছেন, বিলকিসের বাপ জিনদের মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল রেহানা বিনতে সুকুন, এবং উনার গর্ভে বিলকিসের জন্ম হয়। এর নাম রাখা হয় বিলকিমা, সন্তানের নাম রাখা হয় বিলকিমা। বর্ণিত আছে যে বিলকিসের পায়ের সামনের অংশ ছিল চতুষ্পদ পশুদের খুরের মতো এবং তার গোড়ালিতে লোমও ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করেছিলেন এবং শয়তানদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা গোসলখানা ও লোম বিন্যাসক পাউডার বানাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুত রহিমাহুল্লাহ এ ব্যাপারে বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলকিসের পিতামাতার মধ্যে একজন ছিল জিন। হযরত মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, সাবার রানী বিলকিসের মা ছিল জিন। হযরত জুবাইর বিন মুহাম্মদ রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ফারিয়া ছিল জিন। হযরত ইবনে জুরাইজ রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ছিল বিলফানাহ। হযরত উসমান বিন হাজির রহিমাহুল্লাহ বলেন, বিলকিসের মা ছিল জিনদের অন্তর্গত এবং তার নাম ছিল বিলকিমা বিনতে সাইশান। ইবনে আসাকির রহিমাহুল্লাহ একজন জিনকে এ মর্মে প্রশ্ন করেন যে সাবার রানী বিলকিসের মা বাপের মধ্যে কোনো একজন জিন ছিল কি? জিনটি উত্তর দেয়, জিনরা বাচ্চা দেয় না, অর্থাৎ মানুষ মহিলা জিন পুরুষের মিলনে গর্ভবতী হয় না। এ ব্যাপারে বলছিলেন ইবনে আসাকির রহিমাহুল্লাহ যে তিনি জিনকে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে এবং জিনটা উত্তর দিয়েছে যে জিনরা বাচ্চা দেয় না, অর্থাৎ মানুষ মহিলা জিন পুরুষের মিলনে গর্ভবতী হয় না, কিন্তু জিন মহিলা মানুষ পুরুষের সাথে মিলন করলে হয়তো গর্ভবতী হতে পারে। এ ব্যাপারে একটা জিনের অভিমত তুলে ধরা হলো, যেটি বর্ণনা করছেন ইবনে আসাকির রহিমাহুল্লাহ। এবার চলুন দেখি মানুষের মধ্যে জিনের মিশেল কিভাবে হতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে মুগরবিন আছে। নিবেদন করা হলো, অর্থাৎ সাহাবীরা জিজ্ঞেস করলেন, না যেহেতু হাদিসটি আয়েশাকে বলা হচ্ছে, মা আয়েশা তখন জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মুগরবিন কারা? তখন রাসূলুল্লাহ বললেন, যেসব মানুষের মধ্যে জিনেরা মিশে থাকে। ইবনে আসির রহিমাহুল্লাহ বলেছেন, ওদের মধ্যে অন্য প্রজাতির নির্যাসও শামিল হয়ে যাবার কিংবা দূরবর্তী বংশধারায়
জন্মানোর কারণে ওদেরকে মোগরবিন বলা হয়েছে। এও বলা হয়েছে যে মানুষের মধ্যে জিনের মিশেল থাকলে জিন মানুষকে ব্যভিচারের প্ররোচনা দেয়। এই ব্যাপারে আল্লাহর বাণী হলো, ওহে শয়তান, তুই শরিক হয়ে যা মানুষের সম্পদে ও সন্তানে। এবার চলুন জিনের ছেলে নিয়ে হযরত আবু সাঈদ খুদরি রাহিমাহুল্লাহ কি বলেছেন এ ব্যাপারে জানার চেষ্টা করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, আমি হযরত আলীর সাথে নাহরওয়ানে হুদুদিয়ানের হত্যাকাণ্ডে শামিল ছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আমার কাছে তালিদকে সন্ধান করলেন, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। তখন তিনি বললেন, তাকে খোঁজো। পরে তিনি স্বয়ং তাকে খুঁজে বের করলেন। এরপর বললেন, কে একে জানে? উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন বলল, একে আমি জানি, এ কাউস, এর মাও আছে এখানে। হযরত আলী রাদিয়াল্লাহু তার মায়ের কাছে একজন দূত পাঠিয়ে জিজ্ঞেস করলেন, ওর বাপকে? সে বলল, আমি জানি না, তবে শুধু এটুকু জানি যে আমি অজ্ঞতার যুগে আপন সম্প্রদায়ের বকরিপাল চড়াচ্ছিলাম। এমন সময় এক ছায়ামূর্তি এসে আমার সঙ্গে যৌন সঙ্গম করে, যার দ্বারা আমার গর্ভ হয়। এ হলো সেই গর্ভের সন্তান। এবার দেখি চলুন জিন মানুষের বিয়ে নিয়ে শরিয়ার মতভেদ আছে, বিভিন্ন শরিয়ে মতভেদ আছে। এগুলো একটু জানার চেষ্টা করি, কারণ এগুলো জেনে রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, জিনের সাথে মানুষের এবং মানুষের সাথে জিনের বিয়ে বৈধ হওয়ার বিষয়ে আলেম সম্প্রদায়ের মধ্যে মতভেদ রয়েছে। আবু উসমান সাইদ ইবনুল আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন, আমি হযরত মাকাতিল রহিমাহুল্লাহ বলেছেন, এবং মাকাতিলকে বলেছেন সাইদ বিন আবু দাউদ রহিমাহুল্লাহ। ইয়েমেনের লোকেরা ইমাম মালিক রহিমাহুল্লাহর কাছে জিনের সাথে বিয়ের বিষয়ে প্রশ্ন লিখে পাঠায় এবং বলে, আমাদের এখানে একজন জিন আছে, সে আমাদের এক মেয়েকে বিয়ের পয়গাম দিয়ে চলেছে এবং বলছে আমি হালাল জিনিসের প্রত্যাশী। ইমাম মালিক রহিমাহুল্লাহ এর উত্তরে বলেন, এ বিষয়ে আমি ইসলামে কোনো বাধা দেখছি না, কিন্তু আমি এও পছন্দ করি না যে কোনো মহিলা যখন গর্ভবতী হবে এবং আমাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার স্বামীকে, তো সে বলবে আমার স্বামী জিন, ফলে ইসলামে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অর্থাৎ দেখুন, ইমাম মালিক ব্যাপারটিকে অপছন্দনীয় বলছেন না, কিন্তু তিনি একটা প্রবলেমের কথা তুলে ধরলেন, কিন্তু যে যখন তার সন্তান হবে তার বাবা কিন্তু হবে একটা জিন। এ ব্যাপারে সমাজে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এবার চলুন দেখি হাকাম বিন উতায়বা রহিমাহুল্লাহ কি বলছেন। হযরত হাজ্জাজ বিন আরতাতের বাচনিকে ইমাম সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হযরত হাকাম বিন উতায়বা জিনের সাথে মানুষের বিয়ে করাকে মাকরু বলতেন। অর্থাৎ তিনি এটাকে হারাম বলেননি সরাসরি, কিন্তু মাকরু বলেছেন, যা অপছন্দনীয়। ইমাম জুহরি রহিমাহুল্লাহ কি বলছেন? ইমাম জুহরি রহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের সাথে বিয়ে করতে নিষেধ করেছেন। হযরত কাতাদা রহিমাহুল্লাহ এবং হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ কি বলছেন? হযরত উকবা আর রোমানি রহিমাহুল্লাহ বলেছেন, আমি হযরত কাতাদা রহিমাহুল্লাহকে জিনের সাথে বিয়ের বিষয়ে প্রশ্ন করলে উনি তা মাকরু বলেছেন, এবং এ ব্যাপারে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছি, উনিও বলেছেন মাকরু। হযরত উকবা বিন আব্দুল্লাহ রহিমাহুল্লাহ বলেছেন, একটি লোক হযরত হাসান বিন আব্দুল হাসান রহিমাহুল্লাহর কাছে এসে নিবেদন করল, হে আবু সাঈদ, জিনের মধ্য হতে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে চলেছে, এ বিষয়ে আমাদের করণীয় কি? হযরত হাসান রহিমাহুল্লাহ বলেন, ওর সাথে মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর সেই লোকটি হযরত কাতাদা রহিমাহুল্লাহর কাছে এসে বলল, হে আবুল খাত্তাব, জিনদের মধ্য থেকে এক ব্যক্তি আমাদের এক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে চলেছে। তো হযরত কাতাদা রহিমাহুল্লাহ বলেন, তোমরা ওই জিনের সাথে মেয়ের বিয়ে দিও না, কিন্তু যখন সে তোমাদের কাছে আসবে তোমরা বলবে আমরা তোমার উপর চড়াও হব, যদি তুমি মুসলমান হও তো আমাদের হতে দূর হয়ে যাও, আমাদের কষ্ট দিও না। সুতরাং রাত হলে সেই জিনটি এলো এবং বাড়ির দরজায় দাঁড়িয়ে বলল, তোমরা হয়তো হাসানের কাছে গিয়েছো এবং তাকে জিজ্ঞেস করেছো, তিনি তোমাদের বলছেন তোমরা ওর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিও না এবং ওকে সম্মান করো না। তারপর তোমরা হযরত কাতাদার কাছে গিয়েছো এবং তার কাছে জানতে চেয়েছো, তিনি তোমাদের বলেছেন ওর সাথে নিজেদের মেয়ের বিয়ে দিও না, বরং বলবে আমরা তোমাদের উপর চড়াও হব যদি তুমি মুসলমান হও।
তো আমাদের থেকে দূর হয়ে যাও, আমাদের কষ্ট দিও না। বাড়ির লোকেরা সেই জিনকেও ওই কথাই বলল, যার দরুন সে ওদের থেকে দূরে চলে গেল এবং আর কোনো কষ্ট দিল না। হাজ্জাজ বিন আরতাদ রহিমাহুল্লাহর একটি বর্ণনা পাচ্ছি। হযরত সুফিয়ান বিন আইনিয়া রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, হাজ্জাজ বিন আরতাদ বলতেন, জিনের সাথে বিয়ে করা মাকরুহ। উকবাতুল আসর রহিমাহুল্লাহ, কাতাদা রহিমাহুল্লাহ প্রমুখ কি বলছেন? হযরত উকবাতুল আসম রহিমাহুল্লাহ ও হযরত কাতাদা রহিমাহুল্লাহকে জিনের সাথে বিয়ে করা সম্পর্কে প্রশ্ন করা হলে তারা তা মাকরুহ বলে উল্লেখ করেন। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ কি বলছেন? যে ব্যক্তি জিনের কাছে নিজেদের মেয়ের সাথে বিয়ের প্রস্তাব পেয়েছে, হযরত হাসানের কাছে মাসালা জানতে গিয়েছিল সে, তাকে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলছেন, তোমরা ওদের বলো, যদি এমন হয় যে তোমরা আমাদের কথা এখন শুনছো এবং তোমাদের কওম আমাদের দেখছে, তাহলে শোনো, আমরা তোমাদের উপর চড়াও হব যদি তোমরা এই ঘৃণ্য আচরণ থেকে বিরত না হও। তারা এরকমই করেছিল এবং সেই জিনগুলো চলেও গিয়েছিল। ইসহাক বিন রাহুইয়া রহিমাহুল্লাহর একটি ঘটনা। হযরত হারব বলেছেন, আমি হযরত ইসহাক রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছি, এক ব্যক্তি সামুদ্রিক সফর করছিল। সফরকালে তার জাহাজ ভেঙে যায় এবং ঘটনাক্রমে সে এক জিন মহিলাকে বিয়ে করে। এ ব্যাপারে আপনার মতামত কি? উনি বলেন, জিনকে বিয়ে করা মাকরুহ। হানাফি মাযহাবে কি এসেছে? হানাফি ইমামদের মধ্যে হযরত শায়খ জালালউদ্দিন সাজিস্তানি রহিমাহুল্লাহ বলেছেন, জাতিগত পার্থক্যের কারণে মানুষ, জিন তথা সামুদ্রিক মানুষের সাথে বিয়ে করা জায়েজ নয়। কাজী উল কুজ্জা শরফুদ্দিন বারিজি হানাফি রহিমাহুল্লাহর একটি ঘটনা। কাজী উল কুজমা শরফুদ্দিন বারিজি রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল। মাসাগুলির মধ্যে শায়খ জালালউদ্দিন আসনবী উল্লেখ করেছেন, সম্ভাব্য ক্ষেত্রে যদি কোনো মানুষ জিন মহিলাকে বিয়ে করার সংকল্প করে, তবে কাজটি তার জন্য বৈধ হবে না নিষিদ্ধ হবে, কেননা আল্লাহ তাআলা বলেছেন, এবং তার নির্দেশনাবলীর মধ্যে আর একটি নিদর্শনই এই যে তিনি তোমাদের শান্তির জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন। অতঃপর ইমাম বারিজি রহিমাহুল্লাহ সৌজন্য স্বরূপ বলেন, আল্লাহ তাআলা স্ত্রীদেরকে মানব গোষ্ঠীর মধ্য থেকেই সৃষ্টি করেছেন যাতে মানুষ শান্তি পায়। সুতরাং আমরা যদি জিন মানুষের বিয়েকে বৈধ বলে স্বীকৃতি দেই, যেমনটি ইবনে ইউনুসের বরাত দিয়ে শারহুল ওয়াইজাহ গ্রন্থে বর্ণিত হয়েছে, তাহলে বেশ কিছু সমস্যা দেখা দেবে। যেমন, জিনকে, সে পুরুষ জিন হোক অথবা মহিলা জিন হোক, বাড়িতে থাকতে অভ্যস্ত করে তোলা যাবে কি না, এ ব্যাপারে একটি প্রশ্ন। এছাড়াও মানুষ স্বামীর পক্ষে আকৃতি বদলাতে সক্ষম এমন জিন স্ত্রীকে মানুষের আকৃতি ছাড়া অন্য আকৃতি অবলম্বনে বাধা দেওয়া কি বৈধ হবে? কেননা বাধা দিলে স্ত্রীর অধিকার নষ্ট হবে এবং বাধা না দিলে স্বামীর মনে ঘৃণা জন্মাবে। ৩. বিয়ে শুদ্ধ হবার শর্তাবলীর মধ্যে ওলি বা অভিভাবকের অনুমতি সম্পর্কে এবং বিয়ে অশুদ্ধ হবার বিষয়াবলী থেকে মুক্ত হবার ক্ষেত্রে জিন মহিলার প্রতি আস্থা রাখা যেতে পারে কিনা, এটি একটি সমস্যা। মানুষ যদি বিয়ে শুদ্ধ হবার বিষয়ে জিনদের কাজীর অনুমোদন আছে কিনা, এ ব্যাপারে একটি সমস্যা দেখা দেয়। এবং মানুষ যদি তার জিন স্ত্রীকে অপছন্দনীয় আকৃতিতে বা অন্য কোনো রূপে দেখে এবং সেই স্ত্রী দাবি করে যে সে তারই স্ত্রী, তাহলে তখন সেই মহিলার কথা বিশ্বাস করা এবং তার সাথে যৌন মিলন করা বৈধ হবে কিনা, এটি কিন্তু একটি গুরুতর সমস্যা। কারণ ধরুন আপনি একটি জিন মহিলাকে বিয়ে করলেন, এখন তিনি তো বিভিন্ন সময় রূপ পাল্টাতে পারেন, তিনি চাইলে যে কোনো মহিলার রূপ ধরে আসতে পারে আপনার কাছে। তখন প্রথম প্রশ্ন হলো যে কোনো মহিলাও যদি আপনার কাছে এসে বলে যে আমি তোমার জিন স্ত্রী, আমি এই রূপে এসেছি, আপনি কিভাবে নিশ্চিত হবেন যে সেটাই আপনার জিন স্ত্রী? এবং ধরেন সেই মহিলার সাথে আপনি যৌন মিলন করে ফেললেন, এটা কি বৈধ হবে? এছাড়া আরেকটা সমস্যা আছে যে আপনার জিন স্ত্রী এক এক সময় এক এক মহিলার রূপ ধরে আসছে, তো আপনি এক এক সময় এক এক মহিলাকে দেখছেন এবং তার সাথে যৌন মিলন করছেন, এটা কি ইসলামী শরিয়া সমর্থন করে কিনা, এটা একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা, মানুষ স্বামীর ঘাড়ে এই দায়িত্ব কি চাপবে যে তাকে তার জিন স্ত্রীর খোরাক, যেমন হাড় প্রভৃতি খাবার সম্ভব হোক বা না হোক জোগাড় করে দিতে হবে? কারণ আমাদের পুরুষদের একটি দায়িত্ব কিন্তু স্ত্রীদের খাবার দাবারের ব্যবস্থা করা বা জোগাড় করা কিন্তু পুরুষের দায়িত্ব, তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নেওয়া আমাদের কর্তব্য।
তাহলে সেই মানুষ স্বামী তার জিন স্ত্রীর খাবার জোগাড় করতে তাকে তো বেগ পেতে হবে, এটা একটা মহা সমস্যা। এছাড়াও আরো বিভিন্ন সমস্যা আছে। সুতরাং আল্লামা বারিজি রহিমাহুল্লাহ বলেছেন, মানুষের জন্য জিন জাতির মেয়েকে বিয়ে করা জায়েজ নয়, কোরআনের এই দুটি আয়াতের মর্মার্থের কারণে। প্রথম আয়াতটি হচ্ছে, আল্লাহ তোমাদের জন্য তোমাদেরই মধ্য হতে সঙ্গিনী সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে, তার নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শনেই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন। জাআলা লাকুম মিন আনফুসিকুম, অর্থাৎ তোমাদের জন্য সৃষ্টি করেছেন তোমাদেরই মধ্য থেকে। জাআলা লাকুম মিন আনফুসিকুম এর ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের মানুষ জাতির মধ্য থেকে, তোমাদের প্রজাতি ও তোমাদের আকৃতি প্রকৃতি বিশিষ্ট করে। যেমন কোরআনের অন্যত্র বলা হয়েছে, তোমাদের মধ্য থেকে অবশ্যই তোমাদের নিকট এক মহান রাসূল এসেছেন, অর্থাৎ তোমাদেরই মধ্য হতে বলতে বোঝানো হয়েছে যে তিনিও মানুষ। আকামুল মারজান গ্রন্থের লেখক কাজী বদরুদ্দীন শিবলি রহিমাহুল্লাহ বলেছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহের সূত্রে যে বর্ণনা ইতিপূর্বে পরিবেশিত হয়েছে সেটি মানুষের সাথে জিন মহিলার বিয়ের বৈধতার প্রমাণ দিচ্ছে, কিন্তু তার বিপরীতে অর্থাৎ জিন পুরুষের সাথে মানুষ মহিলার বিয়ের বিষয়ে নেতিবাচক কথা বলছে। সুতরাং নারী পুরুষ নির্বিশেষে জিনদের সাথে আদৌ কোনো বিয়ের অনুমোদন নেই, এবং অনুমোদন না থাকার কারণে ইসলামে ফেতনা ফেসাদের আধিক্যও হবে না। জাইদ আল আমা রহিমাহুল্লাহের দোয়া। মারুজি বুজুর্গদের শায়ক মুকারক রহিমাহুল্লাহ বলেছেন, আমি হযরত জাইদ আল আমা রহিমাহুল্লাহকে এই দোয়া বলতে শুনেছি, আল্লাহ আমাকে একটি জিনের মেয়ে দাও, আমি তাকে বিয়ে করব। তাকে প্রশ্ন করা হলো, হে আবুল হাওয়ারি, মেয়ে জিন নিয়ে কি করবেন আপনি? তিনি বললেন, সে আমার সফরকালে সাথে থাকবে, যেখানে আমি থাকব সেখানে ও থাকবে, কেননা আমি অন্ধ, যাবতীয় কঠিন কাজে সে আমার সাহায্য করবে। এবার আরেকটি ঘটনা দেখি, জিনদের মধ্যে যে ফিরকা আছে এ সম্বন্ধের একটি ঘটনা। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে বাজিলাহ গোত্রের এক বৃদ্ধ আমাদের বলেছেন, এক যুবক জিন আমাদের এক মেয়ের প্রেমে পড়ে, তারপর সে আমাদের কাছে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দেয় এবং বলে, আমি বিয়ে না করে ওর সঙ্গে অবৈধ যৌনক্রিয়া অপছন্দ করি। মানে দেখুন, জিনটা বলছে যে আমি বিয়ে ছাড়া তার সাথে কোনো প্রকার যৌন সঙ্গম করতে চাচ্ছি না, আমি এটা অপছন্দ করি, সুতরাং আমরা তার সাথে মেয়েটির বিয়ে দেই। সুতরাং ওই মানুষরা ওই জিনটির সাথে মেয়ের বিয়ে দেয়। সে আমাদের সামনে আসতো, আমাদের সাথে কথা বলতো, আমরা তাকে জিজ্ঞেস করি, তোমরা কি? সে বলে, আমরা তোমাদের মতো উম্মত, আমাদের মধ্যেও তোমাদের মতো বংশগোত্র রয়েছে। আমরা জানতে চাই, আচ্ছা তোমাদের মধ্যে ফিরকাও আছে কি? সে বলে, হ্যাঁ, আমাদের মধ্যে কাদেরিয়া, শিয়া, মারজিয়া প্রভৃতি সব রকমের ফিরকা রয়েছে। আমরা প্রশ্ন করি, তুমি কোন ফিরকার সাথে সম্পর্ক রাখো? সে তখন বলে, আমি মারজিয়া ফিরকার অন্তর্ভুক্ত। এবার চলুন আরেকটি ঘটনা দেখি, জিনদের মধ্যে বেশি খারাপ ফিরকা শিয়া, এই ব্যাপারে একটি ঘটনা এসেছে। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বলেছেন, আমাদের এলাকায় বিয়ে করেছিল এক জিন। আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কোন খাদ্য খেতে বেশি পছন্দ করো? সে বলে, ভাত। আমি তাকে ভাত এনে দিলাম, দেখলাম গ্রাস তো উঠছে, কিন্তু উঠানেওয়ালা কাউকে দেখা যাচ্ছে না। আমি বললাম, তোমাদের মধ্যে আমাদের মতো ফিরকাও আছে কি? সে বলল, জি হ্যাঁ। আমি জানতে চাইলাম, আচ্ছা তোমাদের মধ্যে রাফিজিদের অবস্থা কেমন? সে বলল, রাফিজিরা আমাদের মধ্যে নিকৃষ্টতম ফিরকা। এবার আরেকটি আশ্চর্যজনক ঘটনা শুনি। ইমাম আমাশ রহিমাহুল্লাহ বলেছেন, আমি এক জিনের বিয়েতে কুই নামক এক স্থানে উপস্থিত ছিলাম। বিয়েটি ছিল জিনের সাথে এক মানুষের। জিনদের জিজ্ঞাসা করা হলো, কোন খাদ্য তোমাদের বেশি পছন্দনীয়, মানে কোন খাবারটা তোমরা বেশি পছন্দ করো? ওরা বলল, ভাত তো লোকেরা জিনদের কাছে ভাতের খাঞ্জা আনতে থাকছিল আর ভাত শেষ হতে থাকছিল, কিন্তু খানেওয়ালাদের হাত দেখা যাচ্ছিল না। অর্থাৎ তখন জিনকে ভাত এনে দেয়া হচ্ছিল আর ভাত শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু কে খাচ্ছে সেটা দেখা যাচ্ছিল না।
এই আশ্চর্য ঘটনাটিও জিনদের খাবারের আরেকটি বর্ণনায় পাওয়া যায়। এবার খতরনাক জিন স্ত্রীর একটি কাহিনী শুনুন। হযরত আবু ইউসুফ শারুজি এটি বর্ণনা করছেন। হযরত আবু ইউসুফ শারুজি রহিমাহুল্লাহ বলছেন, একবার এক মহিলা মদিনা শরীফে এক ব্যক্তির কাছে এসে বলল, আমরা তোমাদের বসতির কাছে নেমেছি, অতএব তুমি আমাকে বিয়ে করে নাও। তো লোকটি সেই মহিলাকে বিয়ে করল। রাত হলে সে নারীর রূপ ধরে স্বামীর কাছে আসতো। একবার সেই জিন মহিলাটি স্বামীর কাছে এসে বলল, আমরা এবার চলে যাব, অতএব তুমি আমাকে তালাক দাও। পরবর্তীকালে একবার সেই লোকটি মদিনা শহরের কোনো এক রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নজরে পড়ল সেই জিন মহিলাটি দানাশস্য বহনকারীদের থেকে রাস্তায় পড়ে থাকা দানা কুড়াচ্ছে। তা দেখে লোকটি বলল, আরে তুমি এখানে দানা কুড়াচ্ছ? এ কথা শুনে মহিলাটি তার দিকে চোখ তুলে তাকালো এবং বলল, তুমি কোন চোখ দিয়ে আমাকে দেখেছ? লোকটি বলল, এই চোখ দিয়ে। মহিলাটি তখন নিজের আঙ্গুল দিয়ে ইশারা করল, যার ফলে লোকটির চোখ উপড়ে বাইরে বেরিয়ে পড়ল। কি ভয়ানক ঘটনা দেখুন। মানে অনেক খারাপ ধরনের জিনরাও আছে যারা তাদের প্রয়োজনে হয়তো বা তাদের যৌন চাহিদা মেটানোর জন্য বা কোনো কারণে এই ব্যক্তিকে বিয়ে করেছিল, কিন্তু পরবর্তীতে তাকে তালাক দিয়ে দেয়। কিন্তু সে একটা সময় ধরা পড়ে যায় যে সে এই এলাকাতেই আছে, তখন সে কি করে, লোকটার চোখটি উপড়ে দেয়। কি ভয়ানক ঘটনা। সুন্দরী জিন স্ত্রীর ঘটনা। আকামুল মারজানের গ্রন্থকার আল্লামা বদরুদ্দিন শিবলি রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, জনাব কাজীউল কুজমা জালালউদ্দিন আহমেদ বিন কাজীউল কুজমা হিসামউদ্দিন রাবি হানাফি বলেছেন, আমার পিতা কাজী হিসামউদ্দিন রাজি রহিমাহুল্লাহ আপন পরিবারের পরিজনবর্গকে প্রাচ্য থেকে আনার জন্য আমাকে সফরে পাঠিয়ে দেন। যখন আমি বিরাহ নামের একটি জায়গা পার হলাম, তো বৃষ্টি আমাদের এক পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য করল। আমি এক যাত্রী দলের সাথে ছিলাম, ফলে কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দেখি কেউ আমাকে জাগাচ্ছে। জেগে উঠে দেখলাম আমার কাছে মাঝারি উচ্চতার এক মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ ছিল একটা লম্বালম্বি ফাটলের মতো, যা দেখে আমি ঘাবড়ে গেলাম। সে বলল, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আমার চাঁদের মতো মেয়েকে বিয়ে দিতে এসেছি। আমি ঘাবড়ে গিয়ে বললাম, আল্লাহ ভালো করুন। তারপর দেখলাম কিছু মানুষ আমার দিকে আসছে। তাদের আকৃতিও ওই মহিলার মতো, তাদের চোখও লম্বা ফাটলের মতো। তাদের সাথে এক কাজীও ছিল এবং সাক্ষীও ছিল। সুতরাং কাজী বিয়ের পয়গাম দিল এবং বিয়ে পড়িয়ে দিল, যাতে আমি বাধ্য হয়ে কবুল করলাম। এরপর ওরা চলে গেল এবং সেই মহিলা ফের আমার কাছে এলো। এবার তার সাথে এক সুন্দরী মেয়েও ছিল। তার চোখও ছিল তার মায়ের মতো। মেয়েটির মা মেয়েটিকে আমার কাছে রেখে চলে গেল। ফলে আমার ভয় ভীতি আর আশঙ্কা আরও বেড়ে গেল। আমি আমার সঙ্গীদের জাগানোর উদ্দেশ্যে কাকড় ছুঁড়ে মারতে লাগলাম তাদের দিকে, কিন্তু ওদের মধ্যে কেউ জেগে উঠল না। তখন অনুনয় বিনয় করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে লাগলাম আমি। পরে ওখান থেকে বেরিয়ে পড়ার সময় চলে এলো। আমরা সবাই মিলে রওনা দিলাম, কিন্তু সেই মেয়েটি আমাকে ছাড়ছিল না। সেও আমার সঙ্গে সঙ্গে যেতে লাগলো। এই অবস্থায় 3 দিন কেটে গেল। 4 দিনের মাথায় সে আগের মহিলাটি এলো এবং বলল, সম্ভবত এই মেয়েকে তোমার পছন্দ হয়নি, মনে হয় তুমি এর থেকে বিচ্ছেদ চাইছ। আমি বললাম, হ্যাঁ, আল্লাহর কসম। সে বলল, তবে একে তালাক দিয়ে দাও। আমি তাকে তালাক দিলে সে চলে গেল। পরে আমি তাকে কখনো দেখিনি। এই ঘটনা সম্পর্কে কাজী শিহাব বিন ফাজলুল্লাহকে প্রশ্ন করা হয়, কাজী জালালউদ্দিন আহমেদ কি ওই জিন্সটির সাথে সঙ্গম করেছিলেন? উনি তখন এর উত্তরে বলেন যে না, তিনি ওর সাথে সঙ্গম করেননি। এবার আরেকটি হিংস্র জিন মহিলার ঘটনা ব্যাখ্যা করছি। হাফিজ ফাতহুদ্দিন ইবনে সাইয়্যিদুন নাস রহিমাহুল্লাহ বলেছেন, আমি তাকিউদ্দিন বিন দাকিকুল ঈদ রহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে শায়খ ইসজুদ্দিন বিন আব্দুল সালাম রহিমাহুল্লাহ বলেছেন, গাজী আবু বকর ইবনুল আরাবি মালিকি জিনের সাথে মানুষের বিয়েকে অস্বীকার করতেন এবং বলতেন, জিন সূক্ষ্ম আত্মা বিশেষ আর মানুষ হলো স্থূল শরীর বিশিষ্ট, সুতরাং এরা উভয়ে একত্রিত হতে পারে না।
তিনি আরও বলেছেন যে তিনি এক জিন মহিলাকে বিয়ে করেছিলেন যে তার কাছে কিছুদিন ছিল। তারপর সে তাকে উটের হাড় ছুঁড়ে মেরে জখমি করে দিয়ে পালিয়ে গিয়েছিল। তার চেহারার সেই ক্ষতচিহ্ন তিনি দেখিয়েছিলেন। হানাবিলাহ মাযহাব। ইবনুল আম্মাদ রহিমাহুল্লাহ বলেছেন, তিনি কবিতার মাধ্যমে, একটি আরবি কবিতার মাধ্যমে বলছেন, আমরা এটার বাংলা অনুবাদ করার চেষ্টা করছি। তিনি বলছেন, জিনদের ওই মেয়ে বৈধ মোদের বিয়ের তরে, যার ঈমান এবং ইয়াকিন আছে সুন্নাহ পরে। ইমাম বারিজির মতে কিন্তু ও কাজ করতে মানা, তার মাসআলা প্রমাণ ছাড়া রদ করাও চলবে না। কি সুন্দর কবিতাটি, তাই না? জিনদের ওই মেয়ে বৈধ মোদের বিয়ের তরে, যার ঈমান এবং ইয়াকিন আছে সুন্নাহ পরে। ইমাম বারিজির মতে কিন্তু ও কাজ করতে মানা, তার মাসআলা প্রমাণ ছাড়া রদ করাও চলবে না। এবার শাফি মাযহাব এ ব্যাপারে কি বলছে সেটি দেখি। জিনদের সাথে মানুষের বিয়ে চলবে এবং এই মতেই কোরআনের আয়াত দুটির অনুকূল। পরবর্তী যুগের আলেমগণ মুতাআখিরিন এই বিতর্কে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। কতিপয় আলেম অবশ্য এ বিষয়ে মানা করেন এবং বলেন, পারস্পরিক বিয়ের ক্ষেত্রে শর্ত হলো সৃষ্টিগতভাবে জাতিগত মিল থাকা, কিন্তু পরিষ্কার কথা হলো জিনদের সাথে বিয়ে করা জায়েজ, কেননা ওরা আমাদের ভাই। এই মাসালায় পরিষ্কার বোঝা যায় যে বিয়ে বৈধ, কেননা জিনদেরও নাস লোক এবং রিজাল পুরুষ বলা হয়, অর্থাৎ নাস এবং রিজাল বলা হয়, এবং ওদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাই বলেছেন। জিন মানুষের বিয়ে বৈধ হবার ক্ষেত্রে আরও একটি প্রমাণ হলো সাবার রানী বিলকিসের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে, অথচ বিলকিসের মা ছিল জিন। সুতরাং জিনদের সাথে বিয়ে যদি জায়েজ না হতো, তবে বিলকিসের সাথে কিভাবে জায়েজ হলো? কেননা যার মা বা বাপের মধ্যে কোনো একজন যদি এমন হয় যার সাথে বিয়ে জায়েজ নয়, তাহলে তার সাথেও বিয়ে হারাম হয়। এ বিষয়ে এ ব্যাখ্যার প্রয়োজন আছে যে যদি জিন আসে ও কথাবার্তা বলে এবং তার শরীর আমাদের চোখে না পড়ে, এমনিতেই আমরা তার উপস্থিতি টের পাই এবং তার মুমিন হওয়ার কথাও আমরা জানতে পারি, তবে তার সাথে বিয়ে শুদ্ধ হবে সংশয়ের সাথে। আম্মাদ বিন ইউনুস থেকে বর্ণিত, তিনি বলেছেন, জিনদের সাথে বিয়ে বৈধ নয়, কারণ বিয়ে শুদ্ধ হওয়ার ক্ষেত্রে বরকনে উভয়কে সৃষ্টিগতভাবে এক ও অভিন্ন জাতিভুক্ত জিনস হওয়ার শর্ত আছে, কিন্তু জিন মানুষের বিয়ের ক্ষেত্রে ওই শর্তে সন্দেহ থাকে। তাছাড়া এ ব্যাপারে কোনো দলিলও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জিনদের সাথে বিয়ে করতে নিষেধ করা জারদ সন্তানের প্রতি ইঙ্গিত করে। এর ব্যাখ্যা আছে এই হাদিসে, তোমাদের মধ্যে জিন সন্তানের আধিক্য না ঘটা পর্যন্ত কিয়ামত হবে না। ফাওয়াইদুল আখবার এর গ্রন্থকার বলেছেন, জিন সন্তান, এই শব্দটি জিন সন্তান এর অর্থ জারদ সন্তান, কেননা জিনদের দ্বারাও বর্বরতা হয় এবং প্রকৃতি বিরুদ্ধ কার্যকলাপ ঘটে। সুতরাং ব্যভিচারের দ্বারা জন্ম হওয়া মহিলাদের সঙ্গে বিয়ে না করার অর্থে ওই হাদিসটি গণ্য হবে। এই পর্যন্ত সব আলোচনাই ইবনুল আম্মাদের। এবার চলুন দেখি জিনদের বাড়িঘর কেমন হতে পারে। নোংরা জায়গা জিনদের বাসস্থান। সাধারণত জিনরা থাকে নাপাক নোংরা জায়গায়, যেমন খেজুরের ঝাড়, ময়লার গাদা, নর্দমা, গোসলখানা প্রভৃতি জায়গায়। এই কারণে গোসলখানা, উঠা বসার জায়গা প্রভৃতি স্থানে নামাজ পড়তে মানা করা হয়েছে, কেননা এগুলো শয়তানদের থাকার জায়গা। পায়খানা জিনদের ঘর। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নোংরা জায়গাগুলো জিন ও শয়তানদের থাকার জায়গা। অতএব তোমাদের মধ্যে কেউ যখন প্রস্রাব পায়খানায় যায়, সে যেন এই দোয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট নারী জিনের অনিষ্ট থেকে। প্রস্রাব পায়খানায় যাবার সময় কোনো ব্যক্তি এই দোয়াটি পড়লে তার ও জিনদের মধ্যে আড়াল স্থাপিত হয়, ফলে জিনরা তার লজ্জাস্থান বা নগ্ন অবস্থা দেখতে পায় না। জিনদের সামনে পর্দা। বিসমিল্লাহ। হযরত আনাস রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
এই নোংরা জায়গাগুলো শয়তানদের থাকার জায়গা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন পায়খানায় যাবে সে যেন বিসমিল্লাহ বলে। হযরত আলী রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পায়খানায় যাবার সময় বিসমিল্লাহ বললে তা হবে জিনদের চোখ আর আদম সন্তানের লজ্জাস্থানের মধ্যে আবরণ স্বরূপ। নবীজি পায়খানার যাবার সময় কি বলতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতকার্য সারতে যাবার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, দুষ্ট পুরুষ জিন ও দুষ্ট মহিলা জিনের অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। ইমাম সাঈদ বিন মানসুর রহিমাহুল্লাহ এই দোয়ার শুরুতে বিসমিল্লাহ শব্দগুলো বর্ণনা করেছেন। নোংরা নালায় পেশাব করা যাবে না। এ ব্যাপারে হযরত ইব্রাহিম নাখঈ রহিমাহুল্লাহ বলেছেন, নোংরা দুর্গন্ধময় নালায় প্রস্রাব করো না, এর দ্বারা কোনো রোগ এসে গেলে তার চিকিৎসা করা মুশকিল হয়ে দাঁড়ায়। এটিও কিন্তু জিনের ইঙ্গিত আছে। মুসলিম ও মুশরিক জিনের ঘর কোথায় কোথায় থাকে, এ ব্যাপারে হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু কি বলছেন চলুন দেখার চেষ্টা করি। হযরত বিলাল বিন হারিস রাদিয়াল্লাহু বলেছেন, আমরা নবীজির সাথে এক সফরে কোনো এক জায়গায় যাত্রা বিরতি দিলাম। তিনি পায়খানায় গেলেন, আমি তার কাছে পানির পাত্র নিয়ে গেলাম। সেখানে আমি কিছু লোকের ঝগড়া বিবাদ ও চেঁচামেচি শুনলাম। ওই ধরনের চেঁচামেচি আগে কখনো শুনিনি। তো নবীজি ফিরে আসতে আমি নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে লোকজনের ঝগড়া ও চেঁচামেচি শুনেছি, ওই ধরনের আওয়াজ মানুষের কাছ থেকে কখনো শুনিনি। নবীজি বললেন, আমার কাছে মুসলমান জিন ও মুশরিক জিনরা ঝগড়া করছিল। তারা আমার কাছে আবেদন করলো যে আমি যেন ওদের বাসস্থান ঠিক করে দেই। তো আমি মুসলিম জিনদের জালস দিয়েছি এবং মুশরিক জিনদের গওর দিয়েছি। আব্দুল্লাহ বিন কাসির রাবি জিজ্ঞাসা করলেন, এই জালস ও গৌর কি? হযরত বিলাল বিন হারিস বললেন, জালস মানে বস্তি ও পাহাড়, আর গৌর মানে খাদ, গুহা ও সামুদ্রিক বিভিন্ন দ্বীপ। অর্থাৎ নবীজি যে তাদের বাসস্থান ঠিক করে দিয়েছিল মুশরিক এবং মুসলমান জিনদের, এদের মধ্যে এক জাতির জন্য ঠিক করে দিয়েছিল জালস, যেটি হচ্ছে বস্তি ও পাহাড়, এবং আরেক জাতির জন্য গৌর ঠিক করে দিয়েছিল, যার মানে হচ্ছে খাদ, গুহা ও সামুদ্রিক দ্বীপ। এবার চলুন দেখে নেওয়া যাক দুষ্ট জিনরা কোথায় থাকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইরাকে যাবার মনস্থ করলেন। যখন ইরাকে যাবার মনস্থ করলেন, তখন হযরত কাবে আহবার রহিমাহুল্লাহ নিবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি ইরাকে যাবেন না, কারণ 90% জাদু ওখানে আছে, পাপী জিনরা ওখানে থাকে এবং অচল করে দেবার মতো অসুখও ওখানে রয়েছে। সুতরাং দুষ্ট জিনরা ইরাকে তৎকালীন সময়ে থাকতো, এ ব্যাপারে আমরা কিন্তু হাদিস থেকে পাচ্ছি। এবার চলুন দেখি জিনরা থাকে মাংসের চর্বি লাগা কাপড়ে। এ ব্যাপারে হযরত জাবির রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নিজেদের ঘরবাড়ি থেকে মাংসের চর্বিযুক্ত কাপড় বের করে দাও, অর্থাৎ চর্বিওয়ালা কাপড় 70 সাফ করে নিও, কেননা তা হলো দুষ্ট জিন খবিশদের থাকার এবং বসার জায়গা। জিনদের সামনে আমরা লজ্জাস্থান কিভাবে হেফাজত করব, এটি জানা কিন্তু অত্যন্ত জরুরি। আমার মুসলিম ভাইদের জন্য জরুরি এবং বোনদের জন্য তো আরও বেশি জরুরি। কিভাবে আমরা জিনদের সামনে লজ্জাস্থান হেফাজত করব? কারণ যেহেতু আমরা অনেক সময় বাথরুমে যাই, আমরা টয়লেটে যাই, তখন আমাদের লজ্জাস্থান অনাবৃত থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে হেফাজত করব? হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদের চোখ ও মানুষের লজ্জাস্থানের মধ্যে পর্দা করার উপায় এই যে, মুসলমান মানুষ যখন কাপড় ছাড়বে তখন বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু। এটি হচ্ছে জিনদের থেকে লজ্জাস্থান হেফাজতের একটি দোয়া। কাপড় চেঞ্জ করার আগে এই দোয়াটা পড়া উচিত। গর্ত হলো জিনদের ঘর। হযরত আব্দুল্লাহ ইবনে সারজাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তে পেশাব করতে নিষেধ করেছেন। লোকেরা হযরত কাতাদা রাদিয়াল্লাহু এই হাদিসের রাবিকে জিজ্ঞেস করেন যে গর্তে পেশাব করার অসুবিধার কারণটা কি? তখন তিনি বলেন, কথিত আছে গর্তে জিনরা থাকে।
জিনরা কিন্তু পানিতেও থাকে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেছেন, আমি হাসান রাদিয়াল্লাহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহুকে সম্ভবত গোসল করার সময় দুটি চাদরে জড়ানো অবস্থায় দেখে কৌতূহল বোধ করি এবং ওদের কাছে গিয়ে কারণ জিজ্ঞাসা করি। ওরা তখন বলেন, হে আবু সাঈদ, তুমি কি জানো না পানিতে কিছু মাখলুক থাকে? হযরত ইমাম বাকির মুহাম্মদ বিন আলী থেকে বর্ণিত, হযরত হাসান রাদিয়াল্লাহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু একবার সকালে এলেন। ওরা চাদর গায়ে দিয়েছিলেন। ওরা বলেন, পানিতেও জিন ও শয়তানরা থাকে থাকে থাকে